ও নিশ্চল মস্তকে অবস্থান করিয়াছিল। তিনি সগর্বে লঙ্কাপুরে উপস্থিত হইয়া ধনুর মুক্ত পঞ্চশত স্বরে লঙ্কাপতি রাবণকে সবলে মূর্ছিতা অবস্থায় বন্ধন করিয়া জয়োল্লাসে মহিষ্মতিপুরে আনয়নপূর্বক বন্দী করিয়াছিলেন। অনন্তর পুলস্ত অর্জুনকে প্রসাদিত করেন। পুলস্তর অনুরোধে তৎপৌত্র রাবণকে রাজা অর্জুন মুক্ত করিয়াছিলেন। তাহার বাহু সহস্র জাতুল নির্ঘোষ যুগান্তকালীন বজ্র বিস্ফুটিত অম্বুদ গর্জনের ন্যায় পরিশ্রুত হইত। আহো কি আশ্চর্য! যমদগ্নি তনয় পরশুরাম তাহার সেই মহাবীর্য বাহু সহস্র ছিন্ন তলবনের ন্যায় যুদ্ধক্ষেত্রে ছেদন করিয়াছিলেন। একদা সূর্যদেব ভূষিত হইয়া তাহার নিকট ভিক্ষা চাহিয়াছিলেন। তাহাতে সেই রাজা এই সপ্তদ্বীপা পৃথিবীকেই তাহার হস্তে ভিক্ষা দিয়াছিলেন। সূর্য তখন এই পৃথিবীস্থ পুরুগ্রাম ও জনপদ প্রভৃতি দগ্ধ করিয়া বাসনে প্রজ্বলিত হইয়া উঠিলেন এবং পুরুষ প্রবর কার্তবীর্যের প্রভাবে শৈল বনাদি সমস্তই দগ্ধ করিয়া ফেলিলেন। হৈহয়ের সাহায্যে সূর্য এইরূপে বন দ্বীপ শালিনী সমস্ত পৃথ্বী দগ্ধ করিলে তৎকালে বরুণ নন্দনে কোটি শূন্য আশ্রম ও দগ্ধ হইয়াছিল। বরুণ দেব অশ্বিনী নামে এক উত্তম পুত্র লাভ করিয়াছিলেন। এই পুত্রই কালে বশিষ্ঠ বা আপব নামে বিখ্যাত হন। আশ্রম দগ্ধ হওয়ার আপব তখন ক্রোধে অর্জুনকে এইরূপ শাপ দিয়েছিলেন যে, হে হৈহয়, যেহেতু তুমি আমার এই বন পরিত্যাগ করিলে না, এই জন্য তোমার কৃত কর্ম দুষ্কর হইলেও অন্যের হস্তে বিনষ্ট হইবে। তোমার নাম ধরিয়া কেহই আর রাজা হইবে না। ভাবি কালে কুন্তী নন্দন অর্জুন একজন প্রখ্যাত বীর্য হইলেও তোমার নামের নাম বলিয়া রাজা হইতে পারিবেন না। হে অর্জুন, যুদ্ধি বর মহাবীর্য। পরশুরাম একজন তপস্বী ব্রাহ্মণ হইয়াও তোমার বাহু সহস্র ছেদন করিয়া তোমাকে নিহত করিবেন। ধীমান আপবের এই অভিশাপ বাক্যে পরে পরশুরামের হস্তেই সেই রাজা অর্জুনের মৃত্যু হইয়াছিল। ফলে এইরূপ একজন প্রধান ব্যক্তির হস্তে যাহাতে মৃত্যু হয়, এইরূপ বর তিনি পূর্বেই লইয়াছিলেন। তাহার 100 পুত্র ছিল, তন্মধ্যে 5 জন মহাবল ছিলেন। তাহাদের নাম সুর, সুরসেন, বৃষ্টাঙ্গ, বৃষ ও জয়ধ্বজ। এই পুত্রগণ সকলে কৃতান্ত্র, বলি, সুর, ধর্মাত্মা ও যশস্বী ছিলেন। ইহার অবস্থি দেশে থাকিয়া রাজ্য পরিচালন করেন। জয়ধ্বজের পুত্র প্রতাপবান তালজঙ্ঘ, তাহার 100 পুত্র। এই পুত্রগণ সকলে তালজঙ্ঘ নামে বিখ্যাত। মহাত্মা হৈহয়গণ 5 সম্প্রদায়ে বিভক্ত হইলেন, যথা বীরহোত্র, ভোজ, আবৃত্তি, তুণ্ডিরিক ও তালজঙ্ঘ। হৈহয় বংশধর 5 জন প্রধান ব্যক্তির নাম অনুসারে ওই 5 সম্প্রদায় প্রখ্যাত হয়। উহারা সমষ্টিতে অসংখ্য এবং সকলে বল বিক্রম সম্পন্ন। বীরহোত্রের পুত্র রাজা অনন্ত, তৎপুত্র দুর্জয়, তৎপুত্র অমিত্র দর্শন। রাজা অর্জুনের রাজত্বকালে কাহারও দ্রব্য নষ্ট হইত না। তিনি মহারাজ স্বীয় প্রভাবে সমস্ত প্রজা পালন করিতেন। সেই কার্তবীর্য রাজার জন্ম বিবরণ যে বুদ্ধিমান মানব কীর্তন করে, তাহার বৃত্ত নাশ ঘটে না, বরং পূর্ব নষ্ট বৃত্ত লাভ করিয়া থাকে। এই বৃত্তান্ত কীর্তনের ফলে নর বৃত্তশালী হয়, তাহার ধর্ম বৃদ্ধি হয়। সে দানশীল ও শুভ কর্মকারী লোকের ন্যায় অন্তে স্বর্গধামে বিহার করিয়া থাকে। 94তম অধ্যায় সমাপ্ত। 95তম অধ্যায় প্রারম্ভ। ঋষি কহিলেন, কার্তবীর্য বিক্রম প্রকাশ করিয়া কি জন্য মহাত্মা আপবের আশ্রম দগ্ধ করিয়াছিলেন, তাহা আমাদের নিকট বলো। আমরা শুনিয়াছি সে রাজর্ষি প্রজাগণের রক্ষাকর্তা ছিলেন। তিনি রক্ষক হইয়াও কি নিমিত্ত তপবন বিনাশ করিয়াছিলেন। সুত কহিলেন, একদা আদিত্য বিপ্র রূপে কার্তবীর্যের নিকট উপস্থিত হইয়া তৃপ্তি কামনায় বলিয়াছিলেন, রাজন, আমি আদিত্য, সংশয় নাই, আমাকে তুমি অন্নদান করো। তখন রাজা কহিলেন, হে ভগবান দিবাকর, কিসে আপনার তুষ্টি হইবে? কিরূপ ভোজ্য সামগ্রী আমি দান করিব, তাহা আপনার মুখে শুনিয়া যেরূপ ভয় করিব। সূর্য কহিলেন, হে দাত্রীবর, তুমি আমাকে সমস্ত স্থাবর বস্তু আহার রূপে প্রদান করো। হে পার্থিব, আমি তাহাতে তৃপ্তি হইব, নতুবা অন্য কিছুতেই আমার তৃপ্তি হইবে না। রাজা কহিলেন, হে শ্রেষ্ঠ প্রতাপশালীন, আমি মানুষ তেজে সমস্ত স্থাপর বস্তু দগ্ধ করিতে পারিব না, অতএব আপনাকে এক্ষণে প্রণাম মাত্রই করিতে হইল। সূর্য কহিলেন, আমি তুষ্ট হইয়া তোমাকে সর্বগামী অক্ষয় স্বর সকল দান করিতেছি। আমার তেজে সন্তৃপ্ত এই সকল স্বর প্রক্ষিপ্ত হইয়া প্রজ্বলিত হইবে। মৎপ্রদ স্বর আদেশ মাত্রে মেঘ ও সাগর পর্যন্ত শোষণ করিতে পারিবে। হে নরাধিপ, এইরূপে আমি সমস্ত শুষ্ক ও ভস্য করিয়া ফেলিব, তাহাতেই আমার প্রীতি হইবে। অনন্তর আদিত্য অর্জুনকে স্বর সকল দান করিলেন। পরে অর্জুনের নিকট হইতে স্থাবর বস্তু সকল প্রাপ্ত হইলেন।
তখন আশ্রম, গ্রাম, নগর, জনপদ, তপবন এবং রম্য রম্য বন উপবনী সকলে তিনি দগ্ধ করিলেন। সূর্য তেজে দগ্ধ হইয়া ভূমি নির্বৃক্ষ ও নিস্তীর্ণ হইল। এই সময় মহর্ষি আপব নিয়ম অবলম্বনে 10 সহস্র বর্ষ যাবৎ জলমধ্যে বাস করিতেছিলেন। ওই মহাতেজের তপোধন ব্রত সাঙ্গ হওয়ার জল হইতে উত্থিত হইয়া স্বীয় আশ্রমে আসিয়া দেখিলেন রাজা অর্জুনের সাহায্যে তাহার আশ্রম দগ্ধ হইয়াছে। তখন সে রাজর্ষি ক্রুদ্ধ হইয়া অভিশাপ প্রদান করেন। এই সাপ বিবরণ পূর্বেই আমাদিগকে বলা হইয়াছে। সুত কহিলেন, অতঃপর আপনারা রাজর্ষি ত্রষ্টুর শ্রেষ্ঠ বংশ বিবরণ শ্রবণ করুন। এই ত্রষ্টুর বংশে বৃন্সি কুলু ধুরন্ধর বৃন্সি জন্মগ্রহণ করেন। ত্রষ্টুর এক পুত্র ছিল, তাহার নাম বৃজিনীবান। ইনি অতি কীর্তিশালী ছিলেন। ইহার পুত্রের নাম স্বাহী। স্বাহী সোহাশালী দিগগণের শ্রেষ্ঠ ছিলেন। তাহার পুত্রের নাম রসাদু। রসাদুর পুত্র কামনা তদীয় হিতৈষীগণ পুত্রেষ্টি যজ্ঞ করিবার ইচ্ছা করেন। তদনুসারে রসাদু শ্রেষ্ঠ পুত্র লাভের নিমিত্ত বিবিধ দক্ষিণাম্বিত মহাত্রতু আরম্ভ করেন। সেই বিচিত্র যজ্ঞের ফলে চিত্ররথ নামে তাহার এক পুত্র লক্ষণাক্রান্ত বীর পুত্র উৎপন্ন হয়। চিত্ররথ ও রাজা হইয়া বিপুল দক্ষিণাম্বিত বহু যজ্ঞের অনুষ্ঠান করেন। পরবর্তীকালে ইনি রাজর্ষিগণ মধ্যে শশবিন্দু নামে বিখ্যাত হন। শশবিন্দু চক্রবর্তী মহাবল, মহাবীর্য ও বহু প্রজান্বিত ছিলেন। পুরা বিদগণ তাহার সম্বন্ধে এই এক অনুপম শ্লোক কীর্তন করিয়া থাকেন যে রাজা শশবিন্দুর 100 বিপুল অর্থবল সম্পন্ন ধীমান তুল্য গুণশালী পুত্র ছিল। তাঁদের মধ্যে 6 জন প্রধান ছিলেন। ওই 6 জনের নাম পৃথ্বীশ্রবা, পৃথ্বীযশা, পৃথ্বীবর্মা, পৃথ্বীঞ্জয়, পৃথ্বীকীর্তি ও পৃথ্বীদাতা। ইহারা সকলে মহাবল রাজা হইয়াছিলেন এবং সকলে শশবিন্দুর নামে বিখ্যাত ছিলেন। পুরাণ বিদগণ বলিয়া থাকেন পৃথ্বীশ্রবার অন্তর নামে এক পুত্র হয়। এই অন্তর পুরাকালে যজ্ঞের তনয় হইয়া জন্মগ্রহণ করেন এবং ইনি ধর্মাত্মা কুশন নামে বিখ্যাত হইয়া পৃথিবীর রাজ্য লাভ করেন। রাজ্য প্রাপ্তির পর তৎকর্তৃক 100 উত্তম অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠিত হয়। তাহার পুত্রের নাম রাজর্ষি প্রবর মরুত্ত, তৎপুত্র বীর কম্বল বর্হে, তৎপুত্র বীর রুকুনু কবচ। ধনুর্ধারী দিগকে নিশিত বান বর্ষণে নিহিত করিয়া উত্তম স্ত্রী লাভ করেন এবং অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিয়া ব্রাহ্মণ দিগকে প্রভূত বিত্ত দান করেন। রাজা কুরু কবচের পরিবীর ঘাতি পঞ্চপুত্র উৎপন্ন হয়। এই পুত্রগণ সকলে মহাসত্য ও মহাবল। তাহাদের নাম রুকেষ্ণ, পৃথ্বীরুগ্ন, জ্যামঘ, পরিঘ ও হরি। পিতা রুগ্ন কবচ পরিঘ ও হরিকে বিদেহ রাজ্যে স্থাপন করেন। রুকেশু পৈতৃক রাজ্য পালন করিতে থাকেন। ভ্রাতা পৃথ্বীরত্ন তাহার ই আশ্রয়ে বাস করেন। ভ্রাতা জ্যামককে সকল ভ্রাতায় নির্বাসিত করেন। জ্যামক বনাশ্রমে বাস করিতে থাকেন। ক্রমে তিনি ঘোর বনে গিয়া মুনি বৃত্তি অবলম্বন করিয়াছিলেন। কিন্তু জনৈক ব্রাহ্মণের প্রবোধ বাক্যে তিনি রথধ্বজ সংগ্রহ করিয়া ধনুর্ধারণ পূর্বক একাকী নর্মদার জলপ্রায় দেশে প্রবেশ করেন। অতঃপর ক্রমে তিনি ঋক্ষবান গিরি অতিক্রম করিয়া সুক্ত মতিপুরে প্রবেশ করেন। জ্যামকের পত্নীর নাম ছিল শৈবা। শৈবা অত্যন্ত তেজস্বিনী ছিলেন। রাজা অপুত্রক হইলেও ভার্যান্তর গ্রহণ করেন নাই। জ্যামক যুদ্ধ জয় করিয়া একটি কন্যা লাভ করেন। সেই কন্যাকে আনয়ন করিয়া রাজা তাহার মনীষীকে বলেন যে এইটি তোমার স্নুষা হইল। এই কথা কইলে রাজ্ঞী প্রত্যুত্তরে বলিলেন, এ কন্যা কাহার স্নুষা হইবে? বলিলেন। তৎশ্রবণে রাজা বলিলেন, তোমার যে পুত্র হইবে এ কন্যা তাহার এ ভার্যা হইবে। অনন্তর বৃদ্ধা রাজ্ঞী শৈবা পুত্র লাভার্থ উগ্র তপস্যা করিয়া বিদর্ভ নামক এক পুত্র প্রসব করেন। যুদ্ধ জিতসেই কন্যার সহিত বিদর্ভের বিবাহ হয়। বিদর্ভ হইতে সে কন্যার গর্ভে 2টি রণ বিষাদরদ বিচক্ষণ পুত্র জন্মগ্রহণ করে। ওই রাজপুত্র দ্বয়ের নাম রথ ও কৌশিক। অনন্তর তাহার গর্ভে লোমপাদ নামক 3য় সন্তান জন্মগ্রহণ করে। এই লোমপাদ অতীব ধার্মিক ছিলেন। ইহার পুত্রের নাম বস্তু, তৎপুত্র আহুতি। কৌশিক হইতে চেদির জন্ম হয়। চেদি হইতে চৈদ্য নৃপগণ প্রসিদ্ধি লাভ করেন। বিদর্ভ নন্দন ত্রথ হইতে কুন্তি নামক পুত্র জন্মগ্রহণ করেন। কুন্তির পুত্র দৃষ্ট, দৃষ্টির পুত্র প্রতাপবান নিবৃত্তি। নিবৃত্তি ধর্মাত্মা ও পরি বিরহা ছিলেন। তৎপুত্র মহাবল পরাক্রম দশার্হ, তৎপুত্র বৌম্যা, তৎপুত্র জিমুত, তৎপুত্র বিকৃতি, তৎপুত্র ভীমরথ। ভীমরথের পুত্র রথবর। ইনি দাতা, ধর্মিষ্ঠ ও নিত্য সৎ স্বভাব সম্পন্ন ছিলেন। ইহার পুত্র নবরথ, তৎপুত্র দশরথ, তৎপুত্র একাদশরথ, তৎপুত্র শকুনি, তৎপুত্র কুরম্ভক, তৎপুত্র ধন্যী দেবরথ, তৎপুত্র মহাযশা, দেবক্ষত্র, তৎপুত্র দেবন। দেবন হইতে মেধার্থ সম্ভব।
মধু মধুর পুত্র মহাতেজা মনু, মনুবশ নন্দন ও মহাতেজা মহাপুরবশ, মহাপুরবশের পুত্র পুরুষোত্তম পুরুদ্বান। এই পুরুদ্বান হইতে ভদ্রবতীর গর্ভে পুরুদ্দহ নামক এক পুত্র উৎপন্ন হয়। পুরুদহ ইক্ষ্বাকের পানি গ্রহণ করেন। ঐক্ষ্বাকের গর্ভে তাহার সত্য নামে কে পুত্র উৎপন্ন হয়। সত্য হইতে সত্যগুণ সম্পন্ন কীর্তিমান সাহিত্য সত্যত জন্মগ্রহণ করেন। মহাত্মা জ্যামকের এই প্রজাসৃষ্টি বিবরণ পরিজ্ঞাত হইলে মানব প্রজাবান হইয়া ধীমান সোম রাজ্যের সাযুজ্য প্রাপ্ত হইয়া থাকে। পঞ্চনবতিতম অধ্যায় সমাপ্ত। ষণ্ণবতিতম অধ্যায়। সুত কহিলেন, রূপবতী সাত্ত্বিকী কৌশल्या কতিপয় পুত্র প্রসব করেন। তাহাদের নাম ভোজিন, ভজমান, দিব্য, দেবাবৃদ্ধ, অন্দক, মহাভোজ, যদু, নন্দন, বৃষ্ণি। তাহাদের মধ্যে চারিজনের বংশ বিবরণ বিস্তৃত রূপে শ্রবণ করুন। সৃঞ্জয়ীর গর্ভে ভজমানে ব্যাজ্য ও উপরি বিবাহরক্ষ নামে দুই পুত্র উৎপন্ন হয়। তন্মধ্যে ব্যাজ্যক সৃঞ্জয় এর দুইটি কন্যার পানি গ্রহণ করেন। সেই ভাগ নিদয় ব্যাজ্যকের ভার্যা হইয়া বহু পুত্র প্রসব করেন। তন্মধ্যে ভজমান নন্দন ব্যাজ্যক হইতে তদীয় জ্যেষ্ঠ পত্নীর গর্ভে নমি, পনব ও পর পুরঞ্জয় বৃন্সি জন্মগ্রহণ করেন। ব্যাজ্যকের কনিষ্ঠা পত্নীর গর্ভে তাহা হইতে কোটিজিৎ, সহস্রজিৎ, সৎজিৎ ও বামন নামক চারি পুত্র উৎপন্ন হয়। রাজা দেবাবৃদ্ধ আমার একটি সর্বগুণ সম্পন্ন পুত্র হোক এই কামনে পরম তপস্যা করেন এবং তপস্যাকালীন যোগাবলম্বনে পর্ণমা নদীর জল লইয়া আচমন করেন। জল স্পর্শ মাত্র ওই নদী রাজা দেবাবৃদ্ধের কল্যাণের বিষয়ে চিন্তা করিতে লাগিলেন। তিনি চিন্তাক্রান্ত চিত্তে নিশ্চয় করিলেন যে ওই আমি তো এমন নারী দেখি না যাহার গর্ভে রাজা দেবাবৃদ্ধের এই প্রকার সর্বগুণ সম্পন্ন পুত্র উৎপন্ন হইতে পারে। অতএব অদ্য আমি নিজেই ইহার সহধর্মিণী হই। এইরূপে রাজার অভিপ্রায়ণ রূপ ভাবনায় তৎকালে ওই নদীর আপনা হইতে হস্তপদাদি প্রাদুর্ভূত হইল। নদী তখন সাবিত্রী নাম্নী কুমারী হইয়া রাজাকে কামনা করিলেন। রাজা ও তাহার অভিপ্রায় পূরণ করিলেন। অনন্তর উদারথী রাজা তাহাতে গর্ভাধান করিলেন। শরীর দ্বারা গর্ভবতী হইয়া নবম মাসে দেবাবৃদ্ধের ইচ্ছানুরূপ এক সর্বগুণ সম্পন্ন পুত্র প্রসব করিলেন। পুরাণ অজ্ঞ দ্বিজগণ মহাত্মা দেববৃদ্ধের গুণরাশি কীর্তন করত। তাহার বংশ বিষয়ক এইরূপ কথা কীর্তন করিয়া থাকেন যে আমরা এই রাজার গুণাবলীর বিষয় যেরূপ শ্রবণ করিব নিকটে আসিয়াও তাহাই প্রত্যক্ষ করিয়া থাকি। দেবাবৃদ্ধ সর্বথা দেবতুল্য এবং তাহার পুত্র প্রভু মনুষ্য সমাজে শ্রেষ্ঠ। এই বংশীয় পঞ্চষষ্ঠী সহস্র সপ্ততি পুরুষ অমৃতত্ব প্রাপ্ত হইয়াছেন এবং সে ধুরন্ধর প্রভ্র পিতা দেবাবৃদ্ধ অপেক্ষাও গুণ শ্রেষ্ঠ হইয়াছেন। প্রভু যাগশীল, দানবীর, ব্রহ্মণ্য, সত্যবাদী, বিচক্ষণ, কীর্তিমান এবং সাত্তদ বংশের মহারথ। ইহারি কুলে সুমহান ভোজগণ ও মার্তিকা বতগণ উৎপন্ন হইয়াছেন। বৃন্সির ভার্যা গান্ধারী ও মাদ্রী। বৃন্সি হইতে গান্ধারী গর্ভে মিত্র, নন্দন, সুমিত্র জন্মগ্রহণ করেন। মাদ্রা যুধা যেতে দেবী মৃড়স ও অনমিত্র নামক তিন পুত্র উৎপাদন করেন। এই শেষোক্ত পুত্রদ্বয় পুরুষ প্রবর ছিলেন। ইহাদের মধ্যে অনমিত্র এক পুত্র লাভ করেন, তাহার নাম নিঘ্ন। নিঘ্নের দুই পুত্র মহাভাগ, প্রসেন ও সত্রজিৎ। সূর্য সত্রজিতের প্রাণসম সখা ছিলেন। একদা সত্রজিৎ নিশাবসানে রথারোহণে গমন করিয়া তৈকুল্যা নদীর জল স্পর্শপূর্বক রবিদেবের আরাধনা করিতে থাকেন। তখন ভগবান সূর্য তেজ পুঞ্জময় হইয়া সেই উপাসনা তৎপর সত্রজিতের সম্মুখে অস্পষ্ট রূপে আবির্ভূত হন। রাজা বিব্বস্বানকে অগ্রে দেখিয়া বলিলেন, হে জ্যোতিপতে, আমি গগনে আপনাকে যে প্রকার দেখি এই সম্মুখেও আপনাকে সেইরূপ তেজমণ্ডলময় দেখিতেছি। হে বিবস্বান, আপনি সখীভাবে আগমন করিলেন, তথাচ আপনার বিশেষত্ব কিছুই দেখিতেছি না। ভগবান বিব্বস্বান এই কথা শুনিয়া সে কণ্ঠ হইতে সাম্যস্তক নামক এক মণিরত্ন নৃপতির কণ্ঠে বাঁধিয়া দিলেন। তখন নৃপতি সত্রজিৎ তাহাকে সম্পূর্ণ বিগ্রহবান অবলোকমান করিলেন এবং মুহূর্তকাল সূর্যের সেইরূপ দেখিয়া সূর্য প্রস্থানোদ্যত হইলে তাহাকে পুনরায় বলিলেন, দেব, আপনি যে রূপে সমস্ত লোক বিচরণ করেন আপনার ওই রূপ অগ্নির রূপের সহিত তুলনীয়। আমি যাহার সাহায্যে আপনার এই রূপ দর্শন করিলাম, আপনি আমাকে এই সেই মণিরত্ন দান করুন। তখন ভাস্কর তাহাকে সমন্তক মণি দান করিলেন। মহিপতি সত্রজিৎ সেই মণি কণ্ঠে বাঁধিয়া স্বীয় নগরে প্রবেশ করিলেন। নগরে প্রবেশকালীন জনগণ সূর্য মনে করিয়া তার পশ্চাৎ পশ্চাৎ প্রধাবিত হইল। তিনি সেই সকল নাগরিক দিগকে বিশ্বাপন্ন করিয়া স্বীয় নগরে প্রবেশ করিলেন। অনন্তর সরপতি সত্রজিৎ স্নেহবশে সেই দিব্য মণিরত্ন সমন্তক স্বীয় ভ্রাতা প্রসেনজিৎকে অর্পণ করিলেন
এই সামন্তক মনির গুণ এই যে ইহা যে রাজ্যে থাকিবে তথায় পর্যন কাল বর্ষী হইবে ও লোকের ব্যাধি ভয় থাকিবে না। এ মনি এইরূপ গুণ বিশিষ্ট বলিয়া উহার প্রতি গোবিন্দের লিপ্সা হয়, কিন্তু তিনি উহা লাভ করিতে পারিলেন না এবং ক্ষমতা সত্ত্বেও বলপূর্বক উহা হরণ করিলেন না। একদা প্রসেনমণি মণ্ডিত হইয়া মৃগার্থ বন গমন করেন। সেখানে এই মণি নিমিত্তই তিনি এক সিংহের হস্তে নিষ্ঠুরভাবে নিহত হন। ঋক্ষরাজ জাম্ববান সেই সিংহকে নিহত করে এবং সেই মণি লইয়া স্বীয় বিল মধ্যে প্রবিষ্ট হয়। অনন্তর বৃন্সী ও অন্ধক বংশীয় প্রধান প্রধান ব্যক্তিগণ ইহা কৃষ্ণের এই কার্য বলিয়া মনে করেন। তাহাদের এইরূপ মনে করিবার বারণ এই যে কৃষ্ণ পূর্বে এই মণির প্রতি লালসাবান হইয়াছিলেন। যাহা হোক, তাহাদের মুখে এইরূপ একটা মিথ্যা প্রবাদ প্রচারিত হইলে বলবান অরিন্দম কৃষ্ণের তাহা অসহ্য হইল। তিনি প্রসেন সেখানে মৃগয়া করিতে গিয়াছিলেন। সেই বনমধ্যে প্রবেশ করিলেন। প্রসেনের পদানুসরণ করিয়া ক্রমে কৃষ্ণ বিশ্বস্ত সহচর গণের সাহায্যে গিরিবর ঋক্ষবান ও বিন্ধ্যাচলস্থ বনভূমির নানা স্থান অন্বেষণ করিতে লাগিলেন। অনন্তর মহামনা কৃষ্ণ অন্বেষণের ব্যাপারে পরিশ্রান্ত হইয়া এক স্থানে দেখিলেন অশ্ব সহ প্রসেন নিহত অবস্থায় রহিয়াছেন, কিন্তু তাহার মণি সে স্থানে নাই। প্রসেনের শবদেহের অদূরে দেখিলেন ঋক্ষ নিহত এক সিংহ তথায় পড়িয়াছে। ঋক্ষের পদচিহ্ন দেখিয়া তিনি তাহাকে ঋক্ষ হত বলিয়া মনে করিলেন। অনন্তর যাদব ঋক্ষের পদচিহ্নের অনুসরণ করিতে করিতে সম্মুখে এক গুহা দেখিতে পাইলেন। সেই গুহার দ্বার অতি মহৎ। সেখানে থাকিয়াই তিনি এক কামিনী কণ্ঠ নিঃসৃত বাণী শ্রবণ করিলেন। হে দ্বিজগণ, জাম্ববানে শিশুপুত্রকে লইয়া তাহার ধাত্রীপ্রীতির সহিত মুনি দেখাইয়া তাহাকে কান্দিতে নিষেধ করিতেছিল। কৃষ্ণ সে ধাত্রীর কথায় শুনিয়াছিলেন। ধাত্রী বলিতেছিল, সিংহর প্রসেনকে বধ করিয়াছে। প্রসেন ঘাতি সিংহকে জাম্ববান নিহত করিয়াছেন। হে কুমারক, তুমি রোদন করিও না, এ সামন্তক মণি এখন তোমারই। যাহা হোক, এ নারী কণ্ঠ নিঃসৃত বাণী ব্যক্ত হইবা মাত্র কৃষ্ণ বিলমধ্যে প্রবেশ করিলেন। বিলের অদূরে প্রসেনের মৃতদেহ তিনি পূর্বেই দেখিয়াছিলেন। এক্ষণে বিল মধ্যে গিয়া ঋক্ষরাজ জাম্বুবানকে সহসা দর্শন করিলেন। উদরথী ভগবান বাসুদেব তখন সেই বিলে জাম্ববানের সহিত ১বিংশতি দিন পর্যন্ত বাহু যুদ্ধ করিলেন। এদিকে কৃষ্ণ বিল মধ্যে প্রবেশ করিবার পরে তদীয় অনুচর সহচরগণ দ্বারকায় আসিয়া প্রচার করিল যে কৃষ্ণ হত হইয়াছেন। যাহা হোক, কিয়ৎ দিন পরে বাসুদেব মহাবল জাম্বুবানকে জয় করিয়া তদীয় জাম্বুবতী নাম্নী সুন্দরী কন্যা লাভ করিলেন। জাম্ববান ভগবত তেজে অভিভূত হইয়া সহসা কন্যা ও মণিরত্ন বিশ্বকুশনের করে অর্পণ করিলেন। কৃষ্ণ আত্মপরিবাদ খালনের জন্য সামন্তক মণি গ্রহণ করিলেন। অনন্ত ঋক্ষরাজের নিকট অনুনয় বিনয় প্রকাশ করিয়া বিল মধ্য হইতে নির্গত হইলেন। এইরূপে তিনি মণি আনয়ন করিয়া নিজেই আত্মপরিবাদ স্খালন করিলেন এবং সমগ্র সাত্তৎগণের সমক্ষে সেই মুনি শত্রুজিৎকে প্রদান করিলেন। অনন্তর মধুসূদন ঋক্ষ নন্দিনী জাম্ববতীকে বিধিমত বিবাহ করিলেন। সেই দিন হইতেই জনার্দন মিথ্যা প্রবাদ হইতে মুক্ত হইলেন। কৃষ্ণের এই মিথ্যা প্রবাদ স্খালনের কথা যে ব্যক্তি জানে সে কখনোই মিথ্যাবাদ গ্রস্ত হয় না। শত্রুজিৎ হইতে তদীয় ভার্যাগণের গর্ভে ১০০ পুত্র উৎপন্ন হয়। তন্মধ্যে ৩ জন অতি খ্যাতি সম্পন্ন। সেই সকল পুত্রের মধ্যে ভঙ্গকারই জ্যেষ্ঠ। তাহার কনিষ্ঠ বীর ব্রহ্মপতি এবং তৎকনিষ্ঠ প্রিয়দর্শন অপস্থাত্ত ভঙ্গকারের দ্বারবতী নাম্নী ভার্যার গর্ভে ৩টি রূপ গুণ শালিনী কুমারী নাম্নী কন্যা উৎপন্ন হয়। উহাদের মধ্যে একজনের নাম সত্যভামা। নারী শ্রেষ্ঠা সত্যভামা ব্রতচারিণী ও তপস্বিনী ছিলেন। পিতা ভঙ্গকার তাহাদিগকে কৃষ্ণের হস্তে সম্প্রদান করেন। কৃষ্ণ পূর্ব যে সামন্তক মণি শত্রুজিৎ রাজাকে প্রদান করিয়াছিলেন, পুত্র ভঙ্গকার তাহা ধারণ করেন। কালক্রমে ওই মণি শতধন্যার সাহায্যে অক্রূরের হস্তগত হয়। অনিন্দিত সত্যভামা বিবাহযোগ্য হইলে ভোজ শতধন্যা তাহার প্রণয় প্রার্থী হন। অক্রূর মণিরত্ন সমন্তক প্রাপ্তির পক্ষে সাহায্য লাভলালসায় তাহার এই প্রণয় প্রার্থনায় সাহায্য করিতে প্রতিশ্রুত হন। মহাবল শতধন্য রাত্রি যোগে গোপনে ভঙ্গকারী হত্যা সাধন করিয়া সেই মণি আনয়নপূর্বক অক্রূরকে অর্পণ করেন। নরবর অক্রূর সেই রত্ন গ্রহণ করিয়া শতধন্যাকে প্রতিজ্ঞা করিয়া লইলেন যে তুমি এই ঘটনা অন্য কাহারও নিকট ব্যক্ত করিও না। তোমার ভয় কি? কৃষ্ণ যদি তোমার উপর অত্যাচার করিতে প্রস্তুত হন তবে আমরা সকলে তোমার সাহায্য করিব। সমগ্র দ্বারকাপুরী এখন হইতেই আমারই বশে থাকিবে, সন্দেহ নাই।
এদিকে পিতার মৃত্যুতে যশস্বিনী সত্যভামা দুঃখিতা হইয়া রথারোহণে বারণাবাদ নগরে গমন করিলেন এবং শতধন্যা সেই নিষ্ঠুর কার্য ভর্তার নিকট নিবেদন করিয়া দুঃখের চিত্তে তদীয় পার্শ্বে থাকিয়া অশ্রু বর্ষণ করিতে লাগিলেন। অনন্তর হরি নিহত পাণ্ডবগণের উদক ক্রিয়া সমাধা করিয়া সাত্তকীকে স্বীয় ভাতৃস্থানে নিয়োগপূর্বক দ্রুতগতি দ্বারকাপুরে আগমন করিলেন। আসিয়া জ্যেষ্ঠ হলধরকে এই কথা বলিলেন যে সমন্তকের জন্য সিংহ প্রসেনকে নিহত করিয়াছিল এবং ইহারই জন্য শতধন্যা সত্যজিৎকে নিহত করিয়াছে। এক্ষণে আমি সামন্তকের অনুসন্ধান করিতেছি। হে প্রভু, এই জন্য আপনি শতধন্যাকে শাস্তি দানে প্রস্তুত হন। রথারোহণ করুন করিয়া শতধন্যা নিধন কার্যে সাহায্য করুন। হে মহাবাহ, এইরূপ করিলে সামন্তক তখন আপনাদের অধিকারে আসিবে। এইরূপ পরামর্শের পর ভোজ ও কৃষ্ণ উভয় পক্ষে তুমুল যুদ্ধ বাঁধিল। শতধন্যা রণক্ষেত্রের কুত্রাপি উৎক্রূরকে দেখিতে পাইলেন না। ভোজ ও জনার্দন উভয়েরই অশ্বারোহণে যুদ্ধ করিতে লাগিলেন। অক্রূর পূর্বে শতধন্যা সাহায্য করিতে প্রতিশ্রুত হইয়াছিলেন। তিনি এ সময় তাহার সাহায্য করিতে পারিতেন ও বটে, কিন্তু তাহা তিনি করিলেন না। তখন শতধন্যা ভয়াকুল হইয়া যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিতে সংকল্প করিলেন। সংকল্প মাত্র কার্য হইল। তাহার বিজ্ঞাত হৃদয় নাম্নী শত যোজন গামিনী এক বড়বা ছিল। তাহারই সাহায্যে তিনি কৃষ্ণ সহ এতকাল যুদ্ধ করিতেছিলেন। ওই বড়বা প্রবৃদ্ধ বেগে শতধন্যাকে শত যোজন দূরে লইয়া গেল। শত্রুপক্ষীয় বাহনে তথা বেদে বেগ বৃদ্ধি দর্শন কৃষ্ণ শতধন্যাকে নিগৃহীত করিবার উদ্যোগ করিলেন। হে দ্বিজগণ, এই সময় শ্রম হেতু প্রবল ধর্ম নিঃসরণে শতধন্যার বড়বা প্রাণ পরিত্যাগ করিল। কৃষ্ণ তখন বলরামকে বলিলেন, হে মহাবাহ, আপনি এ স্থানে অবস্থান করুন। আমি দেখিতে পাইয়াছি শত্রুর বড়বা নিহত হইয়াছে। এক্ষণে প্রদব্রজে গমন করিয়াই মণিরত্ন সমস্তক লইয়া আইসি। এই বলিয়া পরমাস্ত্র ব্যক্তি অচ্যুত পদব্রজেই গমন করিলেন। যাইয়া মিথিলাপতি শতধন্যাকে নিহত করিলেন, কিন্তু তাহাকে হত্যা করিয়া তাহার নিকট সমন্তক মণি দেখিতে পাইলেন না। কৃষ্ণ ফিরিয়া আসিলেন। হলাইদু তার নিকট সমন্তক মণি দেখিতে পাইলেন না। কৃষ্ণ ফিরিয়া আসিলেন। হলাইদু তার নিকট মণি চাহিলেন। কৃষ্ণ বলিলেন, মণি পাই নাই। তখন হলাইদু ক্রুদ্ধ হইয়া বারবার ধিক্কার দিয়া প্রত্যুত্তরে জনার্দনকে বলিলেন, তুমি ভাই বলিয়া তোমার এই কার্য আমি ক্ষমা করিলাম। তোমার মঙ্গল হোক। আমি অন্যত্র চলিলাম। দ্বারকায় আমার কাজ নেই। তোমার দ্বারা বা বৃন্সীগণ দ্বারা ও আমার কোনো প্রয়োজন নাই। এই বলিয়া অরিন্দম বলরাম মিথিলার রাজ্য প্রবেশ করিলেন। সেখানে মিথিলাধিপতি বিবিধ মনজ্ঞ উপহার দ্বারা তাহার পূজা করিলেন। এই সময় বুদ্ধিমান বভ্রু অর্থাৎ অক্রূর নানাবিধ যাগ যজ্ঞের অনুষ্ঠানে ব্রতী হইলেন। তিনি আত্মরক্ষার্থে দীক্ষাময় কবচ ধারণ করিয়া যজ্ঞক্ষেত্রে প্রবেশ করিলেন। সমন্তক মণি রক্ষার নিমিত্ত তাহার এইরূপই রক্ষা কবচ ধারণের প্রয়োজন হইয়াছিল। তিনি ৬০ বর্ষকাল যাবৎ বহু অর্থ, উত্তম উত্তম অন্ন ও নানাবিধ প্রচুর দ্রব্য যজ্ঞ কার্যে নিয়োগ করিলেন। বহু অন্ন ও বহু দক্ষিণান্বিত সর্বকাম প্রদেশে যজ্ঞ অক্রূর যজ্ঞ নামে বিখ্যাত হইল। রাজা দুর্যোধন এই সময় মিথিলায় গমন করেন। সেখানে গিয়া তিনি বলভদ্রের নিকট দিব্য গদা যুদ্ধ শিক্ষা করেন। বহু দিন পরে বৃন্সী ও অন্ধক বংশীয় প্রধান প্রধান ব্যক্তিগণ অনেক অনুনয় বিনয় করিয়া মহাত্মা কৃষ্ণের সাহায্যে বলরামকে দ্বারকায় আনয়ন করিলেন। অক্রূর যুদ্ধে বুদ্ধমান ও শত্রুঘ্নকে নিহত করিয়া অন্ধকগণ সহ দ্বারকা পরিত্যাগ করিয়া গেলেন। শত্রুঘ্ন ও বুদ্ধমান ভঙ্গকারে পুত্র ছিলেন। সুফল্ক নন্দিনী নরার গর্ভে ভঙ্গকারে ওই দুই পুত্র বিখ্যাত মহাবল পুত্র উৎপন্ন হয়। অক্রূরের প্রয়োজনায় শতধন্যা ভঙ্গকারকে নিহত করায় কৃষ্ণ তৎপ্রীতি প্রীতি ছিলেন না। তিনি জ্ঞাতিবোধ ভয়ে তৎকালে অক্রূরকে উপেক্ষা করিয়াছিলেন। যাহা হোক, এক্ষণে অক্রূর আপনা হইতেই দ্বারকা পরিত্যাগ করিয়া গেলেন। তাহার অপমানে এদিকে পাক শাসনে বর্ষণে বিরত হইলেন। অনাবৃষ্টিবশে রাষ্ট্র নষ্ট হইবার উপক্রম হইল। তখন কুকুর ও অন্ধকেরা অক্রূরকে পুনরায় দ্বারকায় আনমন করিলেন। অক্রূর দ্বারকায় উপস্থিত হইলেন। সহস্রাক্ষর জলাদ বক্ষে বাড়ি বর্ষণ করিলেন। সর্বত্র সুবৃষ্টি হইল। শ্রীমান অক্রূর প্রীতির নিমিত্ত বাসুদেবের করে স্বীয় শীল সম্পন্ন ভগিনীকে সম্পাদন করিলেন। কৃষ্ণ যোগ বলে অক্রূরের নিকট মণি আছে বুঝিতে পারিয়া একদিন সভা মধ্যে তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, হে প্রভু, আপনার নিকট যে মণিবর সমন্তক আছে তাহা আপনি অর্পণ করুন। হে মানার্হ, আপনি এ সম্বন্ধে অমত করিবেন না।
এই সুদীর্ঘ ৬০ বর্ষকাল যাবৎ আমার যে ক্রোধ সঞ্চিত হইয়াছে, আপনি একটুকু কালের জন্য সে ক্রোধ প্রকাশের অবসর আমায় প্রদান করিবেন না। অনন্তর মহামতি অক্রূর কৃষ্ণের কথা অনুসারে সমস্ত সাত্ত্বকগণের সমক্ষে সেই মুনি অনায়াসে সমর্পণ করিলেন। অরিন্দম কৃষ্ণ সরল চেতা ব্রভ্রুর নিকট হইতে সেই মুনি প্রাপ্ত হইয়া পুনরায় হৃষ্ট চিত্তে তাহাকে অর্পণ করিলেন। গান্ধী নন্দন অক্রূর কৃষ্ণের নিকট হইতে মুনিরত্ন সমন্ত লাভ করিয়া অংশুমালীর ন্যায় বিরাজ করিতে লাগিলেন। যে ব্যক্তি এই বিশুদ্ধ উত্তম মিথ্যা প্রবাদের বিষয় পরিজ্ঞাত হয়, সে কদাচ মিথ্যা প্রবাদগ্রস্ত হয় না। কনিষ্ঠ বৃন্সী নন্দন অনমিত্র হইতে সিনির জন্ম হয়। সিনির পুত্র সাত্যক, ইনি সত্যবাক ও সত্যনিষ্ঠ ছিলেন। সত্যাকার পুত্র সাত্বিকী, সাত্বিকীর অপর নাম যুযুধান, তৎপুত্র ভূতি, ভূতির পুত্র যুগন্ধর, যুগন্ধরের বংশধরেরা ভূত্য নামে বিখ্যাত। মাদ্রি নন্দন যুধাজিতের প্রিন্সি নামে এক পুত্র উৎপন্ন হয়। প্রিন্সির 2 পুত্র সফল্ক ও চিত্রক। ধর্মাত্মা মহারাজ সফল্ক যে দেশে বাস করিতেন, তথায় ব্যাধি বা অনাবৃষ্টি ভয় থাকিত না। একদা কাশী রাজ্যের রাজ্যে পাকশাসন 3 বর্ষ যাবৎ বৃষ্টি বিতরণ করেন নাই। তাহাতে কাশীরাজ পূজনীয় সফল্ককে আনিয়া স্বীয় রাজ্যে বাস করান। সফল্কের বাস নিবন্ধন পাকশাসন যে রাজ্যে, সে রাজ্যে বর্ষণ করেন। সফল্ক কাশীরাজ নন্দিনী অনিন্দিতা গান্ধিনীর পানি গ্রহণ করেন। গান্ধিনী নিত্য নিত্য ব্রাহ্মণ দিগকে গোদান করিতেন। তিনি বহু বর্ষ যাবৎ মাতার উদরে বাস করিয়াছিলেন। গান্ধিনী গর্ভ হইতে ভূমিষ্ঠ না হওয়ায় গান্ধিনীর পিতা তাহাকে বলিয়াছিলেন, ওহে গর্ভস্থ সন্তান, তুমি শীঘ্র ভূমিষ্ঠ হও, তোমার মঙ্গল হোক। কেন তুমি এতকাল গর্ভে রহিয়াছ? তখন গান্ধিনী গর্ভে থাকিয়া পিতাকে বলিয়াছিলেন, পিত, আপনি যদি নিত্য নিত্য গো দান করেন, তাহা হইলে আমি জন্মগ্রহণ করিতে পারি। পিতা তথাস্তু বাক্যে গর্ভস্থ কন্যার কামনা পূর্ণ করিয়াছিলেন। গান্ধিনী সুফল্ক হইতে ভূরি দক্ষিণ অক্রূরকে প্রসব করেন। অক্রূর দাতা, যজ্ঞা, সুর, শ্রুতশীল ও অতিথি প্রিয় ছিলেন। অক্রূর ব্যতীতে গান্ধিনীর কদ্রুতিপয় পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম উপমঙ্গ, মঙ্গ, মৃদু, অরিমেজয়, গিরিবক্ষ যক্ষ, শত্রুঘ্ন, অরিমর্দন, ধর্মভৃত, সৃষ্টঞ্জয়, বর্গমোচ, আবহ ও প্রতিবাহ। অক্রূর হইতে উগ্রসেনের গর্ভে দ্বিদেব সন্নিভ কুল নন্দন পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম দেব ও অনুদেব। চিত্রক হইতে কতিপয় পুত্র কন্যা জন্মগ্রহণ করে। তাহার পুত্রগণের নাম পৃথ্য, বিপৃথ্য, অশ্বগ্রীব, অশ্ববাহ, সুপার্শক, গবেষণ, অরিষ্টনেমি, আশ্ব, সুবর্মা ও চর্মী, বর্মভৃত। এবং কন্যাগণের নাম অভূমি, বহুভূমি, স্রবিষ্ঠা, শ্রবণা। কাশী দুহিতা সত্যক হইতে 4টি পুত্র লাভ করেন। তাহাদের নাম কোকুদ, ভজমান, সোমি ও কম্বল বর্হি। কোকুদের পুত্র বৃষ্টি, তৎপুত্র কপোত্রমা, তৎপুত্র রেবত, তৎপুত্র বিদ্বান। ই তুরুম্বুর সখা ছিলেন। ইহার নামে চন্দনোদক দুদুম্বী খ্যাতি লাভ করেন। ইহার পুত্র অভিজিতে, তৎপুত্র পূর্ণ বসু। পূর্ণ বসুর পিতা পুত্র লাভার্থ অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন। সেই যজ্ঞ বেদীর মধ্য হইতে পূর্ণ বসু উৎপন্ন হয়। এই জন্য তিনি বিদ্বান, ধার্মিক, দাতা ও যজ্ঞা হইয়াছিলেন। তাহার যমজ সন্তান জন্মগ্রহণ করে। তাহাদের মধ্যে পুত্রের নাম আহুক এবং কন্যার নাম আহুকি। এই 2 যমজ পুত্র বিলক্ষণ বুদ্ধি সম্পন্ন ও খ্যাতিযুক্ত ছিলেন। আহুককে লক্ষ্য করিয়া পূর্বাচার্যগণ এইরূপ শ্লোক কীর্তন করিয়া থাকেন যে, আহুক এক নিযুত অচিতি অশ্বারোহী ও মেঘ নিগ্রহে 10 সহস্র রথ দ্বারা পরিবৃত হইয়া যুদ্ধাভিযান করিতেন। ইহার সমস্ত অশ্ব বলিষ্ঠ ও শ্বেত পরিচ্ছেদে পরিবৃত ছিল। ইহার বংশে এমন কেহই জন্মে নাই যিনি সত্যবাদী, যাগশীল, বুড়িপ্রদ, সূচি, ধর্মাত্মা, বিদ্বান বা অকৃশ ছিলেন না। আহুক 21 সহস্র রথী সৈন্যসহ পূর্ব দিকে স্থিত ভোর রাজ্য আক্রমণ করিয়াছিলেন। তাহার আদেশে অনেকে বহু সহস্র ধ্বজধারী রথী ও পদাতি সৈন্য লইয়া রৌপ্য কাঞ্চন কক্ষময় 21 সহস্র গজ সৈন্য সমভিবাহারে উত্তর দিকে অভিযান করিয়াছিলেন। আমাদের শোনাছে আহুকের ধৃতি নামে এক পুত্র হয়। আহুক তদীয় ভগিনী আহুকিকে আহু কান্ধের করে সম্প্রদান করেন। আহু কান্ধের এক কন্যা এবং 2 পুত্র উৎপন্ন হয়। পুত্রদ্বয়ের মধ্যে এক পুত্রের নাম দেবক এবং অপরের নাম উগ্রসেন। উভয় পুত্রের দেব গর্ভাব। দেবকে 3টি দেবপম বীর পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম দেবদেব, সুদেব ও দেবরঞ্জিতা। তাহাদের 7টি ভগিনী, 7টিকে বসুদেবের করে সম্প্রদান করা হয়। ওই ভগিনীদের নাম বৃকদেবা, উপদেবা, দেবরক্ষিতা, শ্রীদেবা, শান্তিদেবা, মহাদেবা ও দেবকী।
দেবকী চারু দর্শনা ও সুগৃহীত নাম ছিলেন। উগ্রসেনের 9 পুত্র কংস তাহাদের জ্যেষ্ঠ। তাহার অনন্যা পুত্রগণের নাম নাগরধ, সুনামা, কর্ণশঙ্কু, ভূময়, শতনু, রাষ্ট্রপাল, যুদ্ধদৃষ্ট ও সুপুষ্টিমান। ইহাদের 5টি ভগিনী। ইহাদের নাম কর্মবতী, ধর্মবতী, শতঙ্কু, রাষ্ট্রপালা ও বরাঙ্গনা। কহোয়া উগ্রসেন একজন বিশিষ্ট সন্তান সন্ততি সম্পন্ন কুরু বংশীয় প্রধান ব্যক্তি ছিলেন। মানব এই অমিতি তেজা কুরু দিগের বংশ বিবরণ হৃদয়ঙ্গম করিলে প্রজাবান হইয়া আপনার বিপুল বংশ বিস্তার করিতে পারে। ভজমানে পুত্র রথি শ্রেষ্ঠ বিদুরথ। তাহার 3 পুত্র, নাম রাজ্যাদি দেবে, সুর ও বিদুর। তন্মধ্যে সুবের কতিপয় বলবীর্য সম্পন্ন পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম বাত, নিবাত, সোনিত, শ্বেতবাহন, সোমি, গদবর্মা, নিদাত ও শত্রু, শত্রুজিতে। ইহাদের মধ্যে সোমির পুত্র প্রতিক্ষেপ্ত, তৎপুত্র স্বয়ংভোজে, তৎপুত্র হৃদ্দিক। হৃদ্দিকের 10 জন ভীম পরাক্রম পুত্র উৎপন্ন হয়। তাহাদের নাম কৃতবর্মা, কৃত, শতধন্না, দেবার্হ, বলার্হ, ভীষক, দৈরথ, সুদান্ত, ধিয়ান্ত, নকবান ও কনকধর। ইহাদের মধ্যে দেবার্হের কম্বল বহিষ নাম এক বিদ্বান পুত্র উৎপন্ন হয়। তাহার 2 পুত্র, নাম অসমৌজা ও বিখ্যাত সুসমৌজা। অসমৌজা অপুত্রক ছিলেন। কৃষ্ণ তাহাকে দুসংদৃষ্ট ও স্বরূপ নামে 2টি বালক অর্পণ করেন। ওই বংশীয়গণ ই অন্ধক নামে বিখ্যাত। অন্ধক দিগের এই বংশ বৃত্তান্ত নিত্য যে ব্যক্তি কীর্তন করে সে নিশ্চয় নিজের বিপুল বংশ লাভ করিতে পারে। সুর হইতে অশ্বকের গর্ভে দেব মৃড়ুচ, মাদির গর্ভে দেব মানুষ এবং ভোজ নন্দিনী ভাসির গর্ভে বসুদেবাদি 10 পুত্র উৎপন্ন হয়। এই মহাবাহু বসুদেব ই পূর্বে আনক দুদুম্বী নামে বিখ্যাত হইয়াছিলেন। ইহার জন্মকালীন স্বর্গে দুদুম্বী ধ্বনি হইয়াছিল এবং আনক সমূহের মহান নিনাদ উত্থিত হইয়াছিল। এই জন্য ইনি ওই নামে খ্যাতি লাভ করেন। বসুদেব জন্মিবা মাত্র সুরের ভবনে সুমত পুষ্প বর্ষণ হয়। সমগ্র মনুষ্য লোকে তাহার ন্যায় রূপবান কেহই ছিল না। সেই পুরুষ প্রবরের কীর্তিচন্দ্র রশ্মির ন্যায় নির্মল রূপে বিস্তার পাইয়াছিল। বসুদেবের পর দেবভাগ, দেবশ্রবা, অনাবৃষ্টি, নন্দন, ভুঞ্জিন, শ্যাল, শ্যামিকে ও গণ্ডুস প্রভৃতি সুর পুত্রগণ প্রাদুর্ভূত হন। ইহাদের 4টি বরাঙ্গনা ভগিনী ছিলেন। নাম পৃথ্থা, শ্রুতুদ্রেবা, শ্রুতুকীর্তি ও শ্রুতুশ্রবা। ইহাদের সর্বকনিষ্ঠা ভগিনীর নাম রাজাদি দেবী। সমষ্টিতে এই 5 ভগিনী বীর প্রসবিনী ছিলেন। কুন্তী রাজে পৃথ্থাকে দুহিত্রকে গ্রহণ করেন। রাজা পাণ্ডু তাহার পানি পীড়ন করেন। বৃদ্ধ রাজা কুন্তী ভোজ অনাপত্য ছিলেন, তাই তাহাকে পৃথ্থা কন্যা অর্পিত হয় এবং এই জন্য ওই কুন্তী ভোজ নন্দিনী পৃথ্থা পরবর্তীকালে কুন্তী নামে খ্যাতি লাভ করে। কুরুবীর পাণ্ডু রাজা এই কুন্তী ভোজের নিকট হইতে কুন্তীকে ভার্যারূপে প্রাপ্ত হইয়াছিলেন। পৃথ্থার গর্ভে ধর্ম, বায়ু ও ইন্দ্র হইতে যথাক্রমে যুধিষ্ঠির, মৃকদর ও ধনঞ্জয় নামে 3 পুত্র উৎপন্ন হয়। এই 3 পুত্রে অগ্নির ন্যায় তেজস্বী, অপ্রতিম, বীর্যশালী, ইন্দ্রতুল্য পরাক্রমী ছিলেন। শুনিয়াছি অশ্বিনী কুমারদের হইতে মাদ্রবতীর গর্ভে নকুল ও সহদেব নামের রাজা পাণ্ডুর আরও 2টি রূপগুণ বলশালী ক্ষেত্রজ পুত্র উৎপন্ন হইয়াছিল। বৃদ্ধ শর্মার ঔরসে শ্রুতুদেবার গর্ভে করুষাধিপতি মহাবল দন্তবক্র জন্মগ্রহণ করেন। কেকয় রাজ মহিষী শ্রুতুকীর্তির গর্ভে সন্তর্দন, চেকিতান, বৃহৎক্ষত্র এবং বিন্দ ও অনুবিন্দ নামে অন্য 2 মহাবল পুত্র উৎপন্ন হয়। এই শেষোক্ত পুত্রদের অবন্তী দেশে রাজ্য করিতেন বলিয়া আবন্ত নামে খ্যাতি লাভ করেন। শ্রুতশ্রবার গর্ভে চেদিপতি শিশুপাল প্রাদুর্ভূত হন। ইনি রাজর্ষি দম ঘোষের বিখ্যাত বীর্য পুত্র ছিলেন। এই শিশুপাল ই পূর্ব জন্মে অরিন্দম দশগ্রীব হইয়া জন্মগ্রহণ করে এবং কুম্ভবর্ণ ও বিভীষণ উহার অনুজ হয়। পূর্বে যে বসুদেবের কথা বলিয়াছি 13 জন বর বর্ণিনী তাহার পত্নী ছিলেন। তাহাদের নাম পৌরবী, রোহিণী, মদিরা, ভদ্রা, বৈশাখী ও দেবকী প্রভৃতি। সুগন্ধ্যা এবং বনরাজি নাম্নী 2টি রমণী ইহাদের পরিচারিকা ছিল। রোহিণী পৌরবী বাল্মীকের আত্মজা ছিলেন। এই সকল পত্নীর মধ্যে মহাভাগ্যবতী জ্যেষ্ঠা পত্নী রোহিণী বসুদেবের প্রিয়তমা। ইহারই গর্ভে বলরাম, সারণ, নিষঠ, দুর্দম, দমন, শুভ্র, পিণ্ডারক ও কুশিদক নামক 8 পুত্র এবং চিত্রা নাম এক কুমারী জন্মগ্রহণ করে। বসুদেব হইতে রোহিণী এই সকল পুত্র কন্যার জননী হন। বলরামের নিশীথ ও ঔৎসুক নামে 2 জন বিখ্যাত পুত্র উৎপন্ন হয়। এতদ ভিন্ন তাহার আরও কতিপয় পুত্র ও 5টি কন্যা জন্মিয়াছিল। ওই পুত্রগণের নাম পার্শী, পার্শ্বদ, নন্দী,
শিশু সত্যধৃতি খন্দবাজ্য রামান গিরিকে গিরি শুক্ল গুল্ম গুল্ম ও দ্বার দান্ত্রক তাহার কন্যাগণের নাম শ্রবণ করুন, যথা উর্চিস্মতি, সুনন্দা, সুরমা, সুবচা ও শতপলা। বলরামের কনিষ্ঠ সারণের পুত্রগণ যথা ভদ্রাস্য, ভদ্রগুপ্তি, ভদ্রবিদ্য, ভদ্রবাহু, ভদ্ররথ, ভদ্রকল্প, সুপার্শ, কীর্তিমান, রোহিতাস্য, ভদ্রজ, দুর্মদ ও অভিভূত, এই সকলই রোহিণীর কুলজ বলিয়া বিখ্যাত। নন্দ, উপনন্দ, মিত্র, কুক্ষী মিত্র, চল, পুষ্টি ও সুদেব নামক পুত্রগণ এবং চিত্র ও উপবিত্রা নাম্নী কন্যাদের মদিরা হইতে উৎপন্ন। উপবিন্দ, বিম্ব, সত্যদন্ত ও মহুজা এই চারিজন মহাবল পুত্র ভদ্রার গর্ভজাত বলিয়া বিখ্যাত। বৈশাখী নাম্নী পত্নীর গর্ভে বসুদেব একটি মাত্র উত্তম পুত্র উৎপাদন করেন। এই পুত্রের নাম কৌশিক। বসুদেব হইতে দেবকীর গর্ভে সুসেন, কীর্তিমান, তদাই ভদ্রসেন, যজুদায় ও ভদ্রবেতে নামে 6 পুত্র উৎপন্ন হয়। কংস এই 6 জনকেই নিহত করেন। অনন্তর ওই সময় লোকনাথ বিষ্ণু দেবকীর উদরে আবির্ভূত হন। ভদ্রভাসিনী সুভদ্রা ইহার অনুজা হইয়া জন্মগ্রহণ করেন। এব্রিন্সি নন্দিনী সুভদ্রা কৃষ্ণ নামে ও পরিচিতা ছিলেন। পার্শ্ব হইতে সুভদ্রার গর্ভে অভিমন্যু জন্ম হয়। মহাভাগ্যবতী সপ্ত বসুদেব পত্নীর গর্ভে আরও যে সকল বীর পুত্র উৎপন্ন হইয়াছিল তাহাদের নাম সকল শ্রবণ করুন। বসুদেব পত্নী সহদেবার গর্ভে বীর, ভয়াসখ, সাঙ্গ দেবার গর্ভে তম্বু, সৌবীর গর্ভে কুলোদ্দহ, দেবরক্ষিতার গর্ভে উপসঙ্গ ও বসু, উপদেবার উদরে বিজয়, রোচন ও বর্ধমান প্রভৃতি মহাভাগ্য পুত্রগণ এবং বৃক দেবীর গর্ভে মহাত্মা সগাহবং জন্মগ্রহণ করেন। এই বৃক দেবীর নামান্তর আগাহী স্বরূপা ও শিশি রায়িনী গবেষণ নাম এক বিচিত্র যোধী মহাভাগপুত্র দেবকীর গর্ভে উৎপন্ন হয়। ইনি দেবকীর সপ্তম পুত্র বলিয়া বিখ্যাত ছিলেন। বসুদেবের এই সপ্ত ভার্যার গর্ভজাত 10টি পুত্রই কংসের হস্তে নিহত হয়। দেবকীর ওই যে সপ্তম পুত্রের কথা কহিয়াছি, পূর্বকালে ইনি অরণ্যে শ্রাদ্ধ দেবকে উৎপাদন করিয়াছিলেন। বসুদেবের শৈবা নাম্নী পত্নীর গর্ভে এক অব্যয় পুত্র উৎপন্ন হয়। সুগন্ধীয় বনরাজি নাম্নী আরও 2টি রমণী বসুদেবের প্রণয়িনী ছিলেন। ইহাদের গর্ভে পৌণ্ড্র ও কপিল নামে বসুদেবের 2 পুত্র জন্মে। এই পুত্রদ্বয়ের মধ্যে পৌণ্ড্র রাজা হন এবং কপিল বন গমন করেন। বসুদেবের আরও একটা বীর্যবলশালী পুত্র উৎপন্ন হয়। ইনি নিষদ নামে রাজা হইয়াছিলেন এবং ধনুর্ধানী দিগের অগ্রগণ্য ছিলেন। দেবরথের মহাভাগ নামে এক বিখ্যাত পুত্র উৎপন্ন হয়। পণ্ডিতগণের মধ্যে ওই পুত্র দেবশ্রব নামে প্রসিদ্ধ। নিবর্ত হইতে অশ্বকীর গর্ভে যশস্বী অনাদৃষ্টি শত্রুঘ্ন ও মহাবল শ্রাদ্ধ দেব জন্মগ্রহণ করেন। এই শ্রাদ্ধ দেব এই নিষাদ দিগের আদি পুরুষ রূপে উৎপন্ন এবং ইনি নিষাদগণ কর্তৃক পরিপালিত মহাবীর্য একলব্য। কৃষ্ণ তুষ্ট হইয়া পুত্রহীন গণ্ডুষের করে চারুদেষ্ণ ও শাম্ব নামক 2টি কীতাস্ত্র ও সুলক্ষা নিন্দিত পুত্র প্রদান করেন। কনকের 2 পুত্র তন্তীজ ও তন্তীপাল, এই 2 পুত্রকে প্রতাপবান বসুদেব অপুত্রক বস্তু বনির করে সম্প্রদান করেন। সৌতি তাহার শৌরী ও কৌশিকী নামক 2টি বীর পুত্র অর্পণ করিয়াছিলেন। এই বংশে তপা, কোধনু, বিরজা, শ্যাম ও শৃঙ্গিম নামে 4 ব্যক্তি ছিলেন। ইহাদের মধ্যে শ্যাম অপুত্রক, তিনি বন গমন করেন এবং ভোজত্বের নিন্দা করিয়া রাজর্ষিত প্রাপ্ত হন। যে নিয়তব্রত ব্রাহ্মণ কৃষ্ণের এই জন্ম বিবরণ পাঠ করেন বা অন্য কাহাকেও শ্রবণ করান, তিনি বিপুল সুখ প্রাপ্ত হইয়া থাকেন। মহাতেজা দেবদেব প্রজাপতি কৃষ্ণ পূর্বে লীলা নিমিত্ত মনুষ্য লোকে আসিয়া জন্মগ্রহণ করেন। বসুদেব পূর্বে তপস্যা করিয়াছিলেন, তাহারাই গুণে তাহা হইতে দেবকীর গর্ভে পদ্ম পলাশ লোচন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তিনি চতুর্বাহু দিব্যরূপী ও শ্রীমান হইয়া জন্মগ্রহণ করেন। তিনি ভগবান প্রকাশ আত্মা, যোগী পুরুষ। তিনি মনুষ্য দেহ ধারণ করিয়া কৃষ্ণ নামে প্রখ্যাত হইয়াছিলেন। তিনি দেব নারায়ণ, অব্যক্ত ও ব্যক্ত লিঙ্গস্থ, তাহা হইতেই সমস্ত সৃষ্টির প্রবৃত্তি। তিনি এই সনাতন হরি। তিনি পুরাকালে আদি পুরুষ প্রজাপতিকে সৃষ্টি করিয়াছিলেন। সেই যাদব নন্দিনী ই অদিতির পুত্রত্ব অঙ্গীকার করিয়া ইন্দ্রানুজ উপেন্দ্র বা বিষ্ণু নামে বিখ্যাত হইয়াছিলেন। সুর, শত্রু, দৈত্য, দান ও রাক্ষস দিগের বধের নিমিত্তই তিনি ভগবত প্রসাদে অদিতির উদরে জন্মগ্রহণ করেন। যজাতি বংশধর ধীমান বসুদেবের কুল প্রকৃতি পবিত্র, কেননা এই কুলে জন্ম লইয়াই ভগবান নারায়ণ লৌকিক কর্মে তৎপর হইয়াছিলেন।
নারায়ণ জন্মিবা মাত্র সাগর সকল কম্পিত, ধরণী ধর্গণ বিচলিত, অগ্নিহোত্র সকল প্রজ্বলিত, মাঙ্গলিক বায়ু সকল প্রবাহিত, রজরাশি প্রশান্ত এবং জ্যোতিপুঞ্জে অত্যধিক বিরাজিত হইয়াছিল। নারায়ণের জন্মকালে অভিজিৎ নামক নক্ষত্র, জয়ন্তী নাম্নী সর্বরী এবং বিজয় নামক মুহূর্ত ছিল। অব্যক্ত শাশ্বধরী নারায়ণ ভগবান কৃষ্ণ নয়ন দ্বারা দৃষ্টিপাতে লোক সকলকে বিমোহিত করিয়া প্রাদুর্ভূত হন। তখন ত্রিদশপতি আকাশ হইতে পুষ্পবর্ষণ করেন। সহস্র সহস্র মহর্ষি ও গন্ধর্ব মঙ্গলময়ী বাণী উচ্চারণ করিয়া মধুসূদনকে স্তব করিতে থাকেন। বসুদেব সেই রাত্রিযোগে জাত পুত্র অদক্ষজকে শ্রীবৎস চিহ্নিত ও নানা দিব্য লক্ষণে অম্বিত দেখিয়া বলিলেন, প্রভু তোমার এইরূপ সম্বরণ করো। হে তাত, আমি কংস হইতে ভীত হইতেছি, তাই তোমাকে এইরূপ বলিতেছি। কংস আমার একে একে সমস্ত জ্যেষ্ঠ পুত্রগুলিকে নিহত করিয়াছে। ওই পুত্রগণ সকলেই অপূর্ব আকৃতি লইয়া জন্মিয়াছিল। বসুদেবের কথা শুনিয়া ভগবান বিষয় রূপ সংহৃত করিয়া লইলেন। পরে উগ্রসেনের অনুজ্ঞাক্রমে বসুদেব সেই পুত্রকে লইয়া নন্দ গোপগৃহে গমন করিলেন। যশোদা এবং দেবকী একই কালে গর্ভবতী হইয়াছিলেন। যশোদা নন্দ গোপের পত্নী, যে রাত্রিতে বৃন্সী কুলধুরন্ধর কৃষ্ণ জন্মগ্রহণ করেন, সেই রাত্রিতে যশোদার এক কন্যা জন্মে। মহাযশা বসুদেব স্বীয় জাত বালককে রক্ষা করিবার নিমিত্ত যশোদাকে পুত্র অর্পণ করিয়া তদীয় কন্যা লইয়া গৃহে আসিলেন। আসিবার সময় নন্দ গোপ করে পুত্র দানান্তে বলিয়া আসিলেন, আমায় রক্ষা করো। তোমার এই পুত্র যাদবগণের সর্বকল্যাণকর হইবে। দেবকীর গর্ভজাত এই পুত্র আমাদের সকলেরই কুল রাশি অপনয়ন করিবে। এদিকে গৃহে আসিয়া বসুদেব উগ্র সেনাত্মজ কংসের করে তদি আনিত কন্যা অর্পণ করিলেন। বলিলেন, তোমার ভগিনী গর্ভে এই শুভ লক্ষণা কন্যা জন্মিয়াছে। বস্তুত ভগিনীর যে পুত্র হইয়াছে, কংস ইহা জানিতে পারে নাই। কন্যা হইয়াছে এইরূপ জ্ঞানে সেই দুরাত্মা হৃষ্ট হইয়া তাহাকে পরিত্যাগ করিল। বৃথামতি কংস তখন মনে করিল, এটা একটা কন্যা, কন্যা জাতীয় মৃতার ন্যায় ই গণ্য। এই মনে করিয়া তাহাকে ছাড়িয়া দিবার আদেশ করিল। তখন হইতে সেই কন্যা বৃন্সী গৃহে বর্ধিত ও পূজিত হইতে লাগিলেন। তিনি পুত্রের ন্যায় দেবগণের প্রতি পালন ভার গ্রহণ করিলেন। দেবগণ তখন প্রজাপতির নিকট গিয়া তাহার যথাবিধি উৎপত্তির বার্তা নিবেদন করিলেন। বলিলেন, কেশবকে রক্ষা করিবার নিমিত্ত একানাংশা জন্মগ্রহণ করিয়াছে। যাদবগণ হৃষ্ট চিত্তে তাহাকে পূজা করিতেছেন। দিব্য দেহ দেব দেব বিষ্ণু এই একানাংশ দেবীর দ্বারা ই রক্ষিত হইতেছেন। ঋষিগণ কহিলেন, নররাজভোজ বংশধর কংস কি নিমিত্ত বসুদেবের পুত্রগণকে সবলে নিহত করিয়াছিল, তাহা আমাদিগের নিকট প্রকাশ করিয়া বল। সুত কহিলেন, শ্রবণ করুন। দুর্বুদ্ধি কংস যেরূপে বসুদেবের শিশু পুত্রদিগকে জন্মিবা মাত্র পুনঃ পুনঃ নিষ্পষ্ট করিয়াছিল, বসুদেব ভীত হইয়া পুত্রকে বিভাসিত করিয়াছিলেন এবং পুরুষোত্তম গোবিন্দ গোকুলে যেরূপে বর্ধিত হইয়াছিলেন, এতদের সমস্তই আমি বর্ণন করিতেছি। কথিত আছে, কংস যখন যুবরাজ ছিল, তখন সে প্রায়শ্চিত্ত বসুদেব দেবকীর সারথ্য কর্ম করিল। একদা আকাশে কোনো এক অদৃশ্য প্রাণীর এইরূপ এক লোক সাক্ষিণী উচ্চবাণী শ্রুত হইল যে, কংস তাহাতে সর্বদাই ভীত হইয়া কাল কাটাইতে লাগিল। সেই বাণীর মর্ম এই যে, হে কংস, তুমি যাহাকে রথে করিয়া বহিয়া বেড়াও, ইহারই সপ্তম গর্ভ তোমার মৃত্যুর কারণ হইবে। দুর্বুদ্ধি কংস সেই বাণী শুনিবা মাত্র তৎক্ষণাৎ খড়গ নিষ্কষিত করিয়া দেবকীকে বিনাশ করিতে উদ্যত হয়। তখন মহাবাহু বসুদেব প্রণয় ও সৌন্দর্য বসে উগ্র শ্যানসিত কংসকে বুঝাইয়া বলেন যে, হে যাদব নন্দন, স্ত্রী বধ করা কোনো ক্ষত্রিয়েরই উচিত নয়। যাহা হোক, এ বিষয়ে আমি এক উপায় স্থির করিয়াছি। হে পৃথ্বীপতে, এই দেবকীর যে সপ্তম সন্তান হইবে, আমি তাহা তোমাকে প্রদান করিব। হে ভূরিপ্রদ, তোমার যেরূপ অভিরুচি হয় করিও। শুধু সপ্তম সন্তান কেন, আমি সত্য করিয়া বলিতেছি, ইহার গর্ভে যতগুলি শিশুর সন্তান জন্মিবে, সমস্তই তোমার আয়ত্ত করিয়া দিব। হে নরবর, আমার এ বাণী কদাচ মিথ্যা হইবে না। বসুদেবের এইরূপ অনুনয়ের বাধ্য হইয়া কংস তখন হইতে তাহার সমস্ত পুত্রই গ্রহণ করিতে লাগিল। বসুদেব ভার্যা দেবকীরে পাইয়া মুদিত হইয়াছিলেন। পাপ কর্মা কংস তাহার সমস্ত পুত্রে বিনাশ করিয়াছিল। ঋষিগণ কহিলেন, কে এই বসুদেব, যিনি বিষ্ণুকে প্রসব করেন? সেই যশস্বিনী দেবকী বা কে? কে ই বা নন্দগোপ, এবং যিনি বিষ্ণুকে পালন করিয়াছিলেন, সেই যশস্বিনী যশোদাই বা কে? সুত কহিলেন, উহাদের মধ্যে যাহারা পুরুষ তাহারা কশ্যপের, এবং যাহারা স্ত্রী তাহারা অদিতির অংশ বলিয়া নির্দিষ্ট। মহাবাহু বিষ্ণু দেবকীর কামনা পূরণ করিয়াছিলেন।
সেই যজ্ঞাত্মা বিষ্ণু মহিমণ্ডলে বিচরণ করিতেন। একদা স্বীয় যোগমায়া দ্বারা সর্বপ্রাণীকে বিমোহিত করিয়া তিনি মানসিক অনু গ্রহণ করেন। ধর্ম নষ্ট হইবার উপক্রম হইলে সে স্বয়ম্ভু প্রভু ধর্ম ব্যবস্থা ও অসুর দিগের হত্যা করিবার জন্য বৃন্সী কুলে জন্মগ্রহণ করেন। তিনি রুক্মিণী নাম্নী কন্যাকে হরণ করিয়া আনিয়াছিলেন। এতদ্ভিন্ন সত্তা নগ্ন জেতা সত্রাজিৎ, নন্দিনী, সত্যভামা, জাম্ববতী, রোহিণী, শৈব্যা, সুদেবী, অত্রি, সুশীলা, কালিন্দী, মিত্রাবন্দ্যা ও লক্ষণা প্রভৃতি 16 সহস্র রাজনন্দিনী তাহার প্রণয়িনী ছিলেন। ইহাদের মধ্যে 14টি রমণী স্বর্গবাসিনী প্রধান অপ্সরা। ইন্দ্র দেবগণ সহ পরামর্শ করিয়া ওই সকল বিশিষ্ট অপ্সরাকে মর্তে প্রেরণ করিয়াছিলেন। উহারা বসুদেবের পত্নী পদ লাভ করিবার জন্য বিভিন্ন রাজগৃহে জন্ম লইয়াছিল। উল্লিখিত ভাগ্যবতী রমণীধারী বিশক সেনের বিখ্যাত বনিতা হইয়াছিলেন। বসুদেব হইতে রুক্মিণী গর্ভে প্রদ্যুম্ন, চারুদেশন, সুদেশন, সরভ, চারু, চারুভদ্র, ভদ্রচারু ও চারুবিন্ধ নামে কতিপয় পুত্র ও চারুমোহী নাম্নী এক কন্যা উৎপন্ন হয়। সত্যভামার গর্ভে সানু, ভানু, অক্ষ, রোহিতে, মন্ত্রয়, জরান্ধক, তাম্রবক্ষ, ভৌমরী ও জরন্ধম নামক কতিপয় পুত্র এবং ভানু, ভৌমরিকা, তাম্রপর্ণী ও জরন্ধমা নামে 4টি কন্যা জন্মগ্রহণ করে। এক্ষণে জাম্ববতীর সপ্ত দিগের নাম শ্রবণ করুন। জাম্ববতীর ভদ্র, ভদ্রগুপ্ত, ভদ্রবিন্দ ও সপ্তবাহ প্রভৃতি নামে কতিপয় পুত্র এবং ভদ্রবতী ও সম্বোধনী নাম্নী 2টি কন্যা উৎপন্ন হয়। ইহারাই জাম্ববতীর বিখ্যাত সন্তান সন্ততি। বাসুদেব হইতে সুদেবীর গর্ভে সংগ্রামজিৎ, শত্রুজিৎ ও সহস্রজিতে এবং নাগ্নিজিতের গর্ভে বৃকে, বৃকশ্চ, বৃকেজিৎ, মিত্রবাহু ও সুনীত নামক পুত্রগণ এবং বৃজিনী নাম্নী একটি সুন্দরী কন্যা জন্মগ্রহণ করে। জানিবেন এইরূপে বাসুদেব হইতে তদীয় মহিষী গণের গর্ভে সহস্র সহস্র অযুত পুত্র উৎপন্ন হইয়াছিল। ইহাদের মধ্যে অযুত সংখ্যক পুত্র রণবিশারদ বীর বলিয়া বিখ্যাত ছিল। এই আমি আপনা দিগের নিকট জনার্দনের বংশবার্তা যথাযথ কীর্তন করিলাম। সিনি বংশীয় মহাত্মা বৃহদ্দুকথের কন্যা বৃহতী সুনয়ের সহিত বিবাহ সূত্রে মিলিতা হইয়াছিলেন। সুনয় হইতে তাহার 3 জন বিখ্যাত বীর পুত্র একটি কন্যা উৎপন্ন হয়। পুত্রগণের নাম অঙ্গদ, কুমুদ ও শ্বেত এবং কন্যার নাম শ্বেতা। অবগাহ, চিত্র ও বীর চিত্রকর এই 3 জন প্রসিদ্ধ বৃন্সী বংশীয় দিগের মধ্যে শেষোক্ত চিত্রবরে চিত্রসেন নামে এক পুত্র ও চিত্রবতী নামে এক কন্যা উৎপন্ন হয়। জনস্তয়ের 2 পুত্র তুম্ব ও তুম্ববান। উপাঙ্গের 2 পুত্র নাম বজ্রার ও ক্ষিপ্র। বুরীন্দ্র সেন ও ভুরি এই 2 জন গবেশের পুত্র। যুধিষ্ঠিরের কন্যার নাম ছিল শতনু। তাহার গর্ভে অশ্বনন্দন মহাযশা বজ্র জন্মগ্রহণ করেন। বজ্রের পুত্র প্রতিবাহু, তৎপুত্র সুচারু। কাঁসার গর্ভে সুপার্শ এবং সাম্বা হইতে তরস্বী নামক পুত্র উৎপন্ন হয়। এইরূপে মহাত্মা যাদব দিগের 3,60,00,000 মহাবর বীর্যবান পুত্র জন্মগ্রহণ করে। এই পুত্রগণ সকলে দেবাংশ এবং সকলে মহৌজা। পূর্বে দেবাসুর যুদ্ধে যে সকল অসুর নিহত হইয়াছিল তাহারই তপপ্রভাবে মনুষ্যলোকে উৎপন্ন হইয়া সমস্ত মানবদিগের প্রতি অত্যাচার করিতে থাকে। সেই সকল মনুষ্য মুক্তি অত্যাচারী অসুর দিগের বিনাশের নিমিত্তই এই সকল যাদব নন্দন জন্মগ্রহণ করিয়াছিলেন। মহাত্মা যাদব দিগের 11 কুল প্রসিদ্ধ। তার মধ্যে বিষ্ণু যে কুলে জন্মিয়াছিলেন, অন্যান্য যাদবকুল একযোগে সেই কুলেরই অনুবর্তন করিয়া একই কুলে পরিণত হইয়াছিল। প্রণামে এবং প্রভুত্বে বিষ্ণুর সমস্ত যাদবকুলে প্রদীপ বস্তুর হইয়াছিলেন। যাদবগণ তাহার এই আজ্ঞাধীন হইয়া সমস্ত মনুষ্য সমাজে শাসন বিস্তার করিতেন। এই আমি বৃন্সী বংশের উৎপত্তি বার্তা সংক্ষেপে ও বিস্তৃত রূপে কীর্তন করিলাম। ইহা কীর্তন মাত্রেই কীর্তি প্রার্থী দিগের অভিষ্ট সিদ্ধি হয়। যে ব্যক্তি উদার চরিত্র ধীমান কৃষ্ণের এই স্বর্গাপবর্গপ্রদ মহাপাপহর বংশাখ্যান শ্রবণ করে, সে অপুত্রক হইলে পুত্র এবং বিত্তার্থী হইলে বিত্ত লাভ করিতে পারে। 97তম অধ্যায় সমাপ্ত। 97তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, আদি মনুষ্য প্রকৃতি দেবগণে বৃত্তান্ত বলিতেছি, শ্রবণ করু। যদুবংশীয় প্রখ্যাত পঞ্চবীর সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, শাম্ব ও অনিরুদ্ধ। সপ্তর্ষিগণ কুবের, যক্ষ, মণিবর, শালকী, বদর, বেদবান, ধন্বন্তরী, নন্দী প্রমুখ, শিবানুচয়, মহাদেব, শালঙ্কায়ন এবং আদিদেব বিষ্ণু ইহারা সকলে দেবগণ সহ অভিন্ন বলিয়া কীর্তিত।
ঋষিগণ কহিলেন, বিষ্ণু কি জন্য জন্মগ্রহণ করেন, কতবার তাহার কত অবতার হইয়াছে, এবং ভবিষ্যতেই বা সেই মহাত্মার অন্যান্য কত অবতার হইবে। যুগান্তকালে কি জন্য তিনি বারংবার মনুষ্য সমাজে ব্রহ্মক্ষত্র করে অবতার স্বীকার করেন, ইহা আমরা জানিতে ইচ্ছা করি। বলো, সে অরিন্দম ধীমান কৃষ্ণের বিভিন্ন মূর্তির পরিচয় সহ আমরা তাহার সমস্ত কৃতকর্ম সমূহের বিবরণ সম্মুখ শুনিতে ইচ্ছা করি। সে প্রভুর যত প্রকার অবতার, আনুপূর্বিক যে কিছু বিস্তর এবং যাহা তাহার প্রকৃতি, হে সুত, আমাদের নিকট তুমি সেই সমস্ত বর্ণনা করো। কিরূপে সেই সুর সমাজের বরণ্যে বিষ্ণু সাক্ষাৎ ভগবান অরিন্দম ধীমান বসুদেবের কুলের জন্ম লইয়া বাসুদেবত্ব প্রাপ্ত হইলেন। হে সুত, আমাদের নিকট তুমি সেই সমস্ত বর্ণন করো। কিরূপে সেই সুর সমাজের বরেণ্য বিষ্ণু সাক্ষাৎ ভগবান অরিন্দম ধীমান বসুদেবের কুলের জন্ম লইয়া বাসুদেবত্ব প্রাপ্ত হইলেন। হে সুত, পুণ্যভূমি স্বর্গে সুরগণের বাস, উহা পুণ্যকারী জনগণ দ্বারা সর্বদাই সমলঙ্কৃত। এ হেন দেবলোক স্বর্গ পরিত্যাগ করিয়া কি জন্য বিষ্ণু এই মর্তধামে অবতীর্ণ হইয়াছিলেন, যিনি সুর ও নর সমাজের নেতা, যাহাকে ভূলোক ও ভূবর লোকের প্রসবভূমি বলিয়া বর্ণন করা হয়। সেই হরিকে নিমিত্ত তদীয় দিব্য দেহ মনুষ্য লোকে অবতারিত করেন, যিনি একাকে মনুষ্য দিগের মনোময় চক্র চালিত করেন। সে চক্রধারী হরি কি জন্য মানুষ অবতারে মনোনিবেশ করিয়াছিলেন, যিনি জগতের সার্বলৌকিকে রক্ষা বিধান করেন। সেই বিষ্ণু কি জন্য ভূপৃষ্ঠে অবতীর্ণ হইয়া গোপত্য অঙ্গীকার করিয়াছিলেন, যে ভূতাত্মা মহাপুরুষ মহাদিগকে সৃজন ও ধারণ করেন। সেই শ্রী গর্ভ ভগবানকে কিরূপে এক মানবী রমণী গর্ভে ধারণ করিয়াছিল, যিনি দেবগণের প্রার্থনায় ত্রিপাদ ক্ষেপে সমস্ত লোক জয় করিয়া জগতের মর্যাদা স্থাপন করিয়াছিলেন, যিনি অন্তকালে তমময় বপু ধারণ করিয়া এ জগৎ কবলিত করত দৃশ্য ও অদৃশ্য পথে লোক সকলকে একার নবে পরিণামিত করেন, যিনি পুরাণে পুরাণাত্মা বলিয়া বর্ণিত হন, এবং যিনি শৌকর দেহ ধারণ করিয়া এই ধরার উদ্ধার সাধনপূর্বক সুরগণে হস্ত সমর্পণ করেন, যিনি স্বীয় দেহকে দ্বিধা বিভক্ত করিয়া নরসিংহ রূপে আদি দৈত্য মহাবীর্য হিরণ্যকশিপুকে নিহত করিয়াছিলেন, যিনি পুরাকালে পূর্ব ঋষির ক্রোধজাত সম্মর্দকাক্য বিষণ অগ্নি হইয়া অর্ণব পথে পাতাল তলে গমন পূর্বক সমস্ত তৌমময় হবি পান করিয়াছিলেন, যাহাকে যুগে যুগে সহস্রপাদ, সহস্রাক্ষ, সহস্রাংশ ও সহস্র শিরা বলিয়া পণ্ডিতগণ কীর্তন করেন। একার নব জলে যদিও নাভিরূপ অরণি হইতে ব্রাহ্মগৃহ উদ্ভূত হইয়াছিলেন, এ জগৎ একার নব জলে মগ্ন হইলে যাহার নাভি পঙ্কজে প্রকাশ পাইয়াছিল, যিনি তারকাময় সংগ্রামে দৈত্য দিগকে নিহত করিয়াছিলেন, যিনি সর্বদেবময় সর্বায়ুধধর মূর্তি ধারণ করিয়া গরুড় পরি আরোহণ পূর্বক গর্বিত কালনেমিকে সংহার করিয়াছিলেন, যিনি শাশ্বত যোগ অবলম্বন করিয়া কিরাতদের উত্তরাংশে শয়ন করেন, পুরকালে অরণি রূপিণী অদিতি তপবলে যাহাকে গর্ভে ধারণ করেন, দৈত্যগণ কর্তৃক বন্দীকৃত ইন্দ্রকে যিনি উদ্ধার করেন, পুরাকালে পবন যখন সমস্ত জগৎ বিক্ষোভিত করিয়া দৈত্যদিগকে সলিলশায়ী করিয়াছিলেন, তখন যে আদিদেব পুরোহিতকে স্বর্গের সুরাধিপথে প্রতিষ্ঠিত করেন, যিনি গার্হপত্য বিধি ও অম্বাহার্য কর্ম অনুসারে আবহনীয় অগ্নি যজ্ঞবেদী কোষ শ্রুক রক্ষণী শ্রব অবভৃত্ত এবং যজ্ঞে তিনজনকে হব্যভাগ প্রদ করিয়াছিলেন, যিনি সুরগণকে হব্যভোক্তা ও পিতৃগণকে কব্যভোক্তা করিয়া স্বয়ং ভোগ নিমিত্ত যজ্ঞ কর্মে যজ্ঞবিধি অনুসারে যজ্ঞস্বরূপ হইয়াছিলেন, পুরাকালে যিনি পারমেষ্ঠ কর্মে জিয়প সমেধি শুক্র সোম পবিত্র পারিধি যজ্ঞ দ্রব্য যজ্ঞ অনল সদস্য যজমান এবং যজ্ঞ শ্রেষ্ঠ অশ্বমেধ সকল প্রবর্তিত করিয়াছিলেন, যিনি যুগানুরূপ লোকত্রয় সৃজন করিয়া যথাক্রমে ক্ষণ নিমেষ কাষ্ঠা কলা ত্রিসন্ধ্যা মুহূর্ত তিথি মাস দিন বৎসর ঋতু ত্রিবিধ প্রমাণ আয়ু ক্ষেত্র উপচয় লক্ষণ রূপ সৌষ্ঠব মেধা বিত্ত সৌর্য শাস্ত্র পাঠ তিন বর্ণ তিন লোক তিন অগ্নি ত্রিবৈদ্য ত্রৈকাল্য দিন কর্ম ও তিন গুণ সৃজন করেন, যে সর্বভূতময় প্রভু অনন্ত কর্ম অনুসারে সুর নর ও অন্যান্য সর্বভূতকে উৎপাদন করিয়াছেন, যিনি নরগণে ইন্দ্রিয় রূপে জগৎ দ্বারা রমণ করিয়া থাকেন, যে সর্বেশ্বর গতাগত ভূতবৃন্দের নেতা, যিনি ধার্মিক দিগের গতি পাপী দিগের দুর্গতি, যিনি চাতুর্বর্ণের প্রভব এবং চাতুর্বর্ণের রক্ষক, যিনি চতুর্বেদী বিদ্যার বেত্তা এবং চতুরাশ্রম আশ্রয়,
দিক দিগন্তর আকাশ, ভূমি, জল, বায়ু, অগ্নি, চন্দ্র, সূর্য, জ্যোতি, যুগাধিপতি ও নিশাচর প্রভৃতি যাহার রূপ, যাহাকে পরম দেব ও পরম তপস্যা বলিয়া পরিজ্ঞাত হওয়া যায়, যিনি তপস্যার অতীত পরম পরমাত্মা বিশিষ্ট বলিয়া অভিহিত, যে দেবের মূর্তি আদিত্য প্রভৃতি, এবং যে বিভু দৈত্যদিগের অন্তঃকারী, যিনি যুগান্তের অন্তক, লোকন্তকের অন্তক, লোক সেতুসমূহের সেতু, মিথ্য কর্মসমূহের মিথ্য, বেদবিদ গণে বেদ্য, প্রভু দিগেরও প্রভু, ভূত গণের সোম স্বরূপ, তেজপুঞ্জের অগ্নি, মনুষ্য দিগের মন, তপস্বী দিগের তপস্যা, নীতি প্রিয় দিগের বিনয়, তেজস্বী দিগের তেজ, বিগ্রহধারী দিগের বিগ্রহ এবং গতিশীলা দিগের গতি, তিনি ই দেব। মধুসূদন, সেই মধুসূদনই সকলের জনী। বায়ুর প্রাণ আকাশ, অগ্নির প্রাণ বায়ু, দেবগণের প্রাণ অগ্নি এবং অগ্নির প্রাণ মধুসূদন। রস হইতে রক্ত, রক্ত হইতে মাংস, মাংস হইতে মেদ, মেদ হইতে অস্থি, অস্থি হইতে মজ্জা, মজ্জা হইতে শুক্র এবং শুক্র হইতে কাম কর্মের ফলে গর্ভোৎপত্তি হয়। গর্ভের রস বা জল সৌম্য রাশি এবং উষ্মা বা ঋতু শোণিতগত তাপ দ্বিতীয় রাশি বলিয়া উল্লিখিত। শুক্র সোমাত্মক এবং আর্তব পরক আর্তব, প্রোক্ত ভাবদ্য রসায়নগত শুক্র ও শোণিতাত্মক বীর্য শোষীয় পাবক বলিয়া নির্দিষ্ট। কফ বর্গে শুক্র ও পিত্ত বর্গে শোণিত প্রতিষ্ঠিত। কফের স্থান হৃদয় এবং পিত্তের স্থান নাভি। দেহের মধ্যস্থান হৃদয়, ইহা মনের আস্পদ বলিয়া কথিত। নাভি কোষ্ঠের অভ্যন্তর ভাগে হুতাসন দেবে বিরাজমান। মন প্রজাপতি কফ সোম, পিত্ত, অগ্নি এবং সমস্ত জগৎ অগ্নি সমাত্মক ব্যাখ্যায় অভিহিত। এইরূপে অম্বুদাকার গর্ভ প্রবর্তিত হয়। বায়ু এই গর্ভে পরমাত্মা সহ সঙ্গত হইয়া প্রবেশ করে। এই বায়ু পঞ্চদা বিভক্ত হইয়া শরীরে অবস্থানপূর্বক গর্ভস্থ জীবকে উৎপচিত করিতে থাকে। প্রাণ আপন, সমান, উদান ও ব্যান। গর্ভের এই পঞ্চপ্রাণ পরমাত্মাকে পরিপোষণপূর্বক পরিবর্তিত হয়। আপন দেহের অধোভাগে প্রবহমান উদান, শরীরে ঊর্ধ্বগামী ব্যান, সর্বশরীর ব্যাপী এবং সমান দেহ সন্ধিসমূহে সমভাবে গতিশীল। অনন্তর ওই পৃথ্বী, বায়ু, আকাশ, জল ও জ্যোতি এই গর্ভ পঞ্চভূত সহ সম্মিলিত হয়। তখন সমস্ত ইন্দ্রিয় উহাতে নিবিষ্ট হইয়া স্ব শক্তি প্রকাশ করিতে থাকে। পণ্ডিতগণের মতে প্রাণায় আত্মময় পার্থিব দেহ এইরূপেই গঠিত হয়। এই দেহের ছিদ্রগুলি আকাশজনী, সে সকল ছিদ্রপথে জল নিঃসৃত হয়, অর্থাৎ ঘর্মাদি নির্গত হইয়া থাকে। জ্যোৎস্নায় চক্ষুর রশ্মি এইরূপে ইন্দ্রিয়গণ বিভিন্ন নামে নিরূপিত হয়। এহেন গর্ভগত পুরুষ হইতেই যুদ্ধাদি কঠোর কার্য ও সম্ভোগাদি কোমল কার্য প্রবর্তিত হইয়া থাকে। এইরূপ সমস্ত লোককেই যে সনাতন পুরুষ সৃজন করিয়াছেন, সে বিষ্ণু এলোকে কিরূপে নরত্ব প্রাপ্ত হইলেন। হে ধীমান, ইহা আমাদের মহান সন্দেহের বিষয়। অপিচ ইহা বিস্ময়ের বিষয়ও বটে যে, যিনি গতিশালী দিগেরও গতি, তিনি কিরূপে মানুষই তনু আশ্রয় করিলেন। আমরা সে বিষ্ণুর কৃত কর্ম সকল যথাক্রমে শুনিতে ইচ্ছা করি। দেব দেবগণ বলিয়া থাকেন যে বিষ্ণুর সমস্ত কার্যই আশ্চর্যজনক। অতএব হে মুহাম্মতে, বিষ্ণুর আশ্চর্য উৎপত্তি বার্তা ব্যক্ত কর। বিষ্ণুর আশ্চর্য আখ্যান সুখাবহ। তিনি প্রখ্যাত বলবীর্য মহাপুরুষ, তাহার প্রাদুর্ভাব বর্ণন কর। বিষ্ণু আশ্চর্য স্বরূপ, তাহার বীর কীর্তিও তোমাকে ব্যক্ত করিতে হইবে। সুত কহিলেন, আমি সেই মহাত্মার প্রাদুর্ভাব বিবরণ, অর্থাৎ সেই ভগবান মহাতপা যেরূপে মানুষ লোকে উৎপন্ন হইয়াছিলেন, তাহা আপনাদিগের নিকট কীর্তন করিতেছে। বিষ্ণুর অসংখ্য অবতার উক্ত হইয়াছে। তিনি দেব কার্য সাধনের জন্য যুগান্তকালে মানুষ্য লোকে অবতীর্ণ হন। তাহার তাৎকালিক দিব্য তনুর বিবরণ আমি কীর্তন করিতেছি, শ্রবণ করুন। কালক্রমে যুগ ধর্ম ব্যতিক্রম ও শ্লথ হইলে ধর্ম ব্যবস্থা করিবার জন্য সে ভগবান সুরাসুরের সংঘর্ষকালে ভৃগু সাপ নিমিত্ত প্রাদুর্ভূত হইয়াছিলেন। ঋষিগণ জিজ্ঞাসা করিলেন, সুত, দেবাসুরের সংঘর্ষে কিরূপে তিনি অবতার স্বীকার করিয়াছিলেন এবং সেই সুরাসুর সংঘর্ষই বা কিরূপ ঘটিয়াছিল, তাহা আমরা জানিতে ইচ্ছা করি। সুত কহিলেন, সুরাসুর দিগের সংঘর্ষ যে প্রকারে ঘটিয়াছিল আমি তাহা কহিতেছি, শ্রবণ করুন। পূর্বে এই ত্রিলোক্য দৈত্য হিরণ্যকশিপুর শাসনাধীন ছিল। পরবর্তীকাল এই ত্রিলোক্য রাজ্যের ভার ক্রমশ বলির করে ন্যস্ত হইয়াছিল। তৎকালে দেব ও অসুরগণের মধ্যে পরস্পর সখ্য স্থাপন হয়। এইরূপে 10 যুগ যাবৎ এ জগৎ নিরুপদ্রব হইয়াছিল। কি দেব কি অসুর সকলেই বলি রাজের আজ্ঞাধীন হইয়াছিল। অনন্ত দেব ও অসুরগণের মধ্যে পরস্পর সম্পত্তি নিমিত্তে লোক ক্ষয়কর বিষম বিবাদের সূত্রপাত হয়। সে বিবাদ প্রবল হইয়া উত্তরোত্তর দ্বারকাননের পর্যবসিত হইয়াছিল।
ক্রমে তাহাদের মধ্যে পরস্পর বহু সংগ্রাম সংঘটিত হইতে থাকে। এইরূপে বারাহ কল্পে ক্রমান্বয়ে দেবাসুরগণের 12টি সংগ্রাম হয়। এই সকল যুদ্ধে শুক্রনন্দন ষণ্ড ও অমর্ক দেব পক্ষ অবলম্বন করেন। এক্ষণে সেই সকল সংগ্রামের নাম সংক্ষেপে কীর্তন করিতেছে, শ্রবণ করুন। প্রথম নরসিংহ সংগ্রাম, দ্বিতীয় বামন, তৃতীয় বারাহ, চতুর্থ অমৃত মন্থন, পঞ্চম তারকাময়, ষষ্ঠ আড়িবক, সপ্তম ত্রৈপুর, অষ্টম অন্ধকার, নবম ধ্বজ, দশম বার্ত, একাদশ হলাহল এবং দ্বাদশ ঘোর কোলাহল। নরসিংহ দৈত্য হিরণ্যকশিপুকে নিহত করেন। বামন ত্রিলোক্য আক্রমণ করিয়া বলিকে বন্ধন করেন। দেবগণের সহিত সংঘর্ষে মহাবল মহাসত্ত্ব হিরণ্যাক্ষ নিহত হয়। বরাহ দংষ্ট্রায় করিয়া সমুদ্র গর্ভ হইতে পৃথিবীকে উদ্ধার করেন। অমৃত মন্থন ব্যাপারে যে সুরাসুর সংগ্রাম সংগঠিত হয়, তাহাতে ইন্দ্রের হস্তে প্রহ্লাদ নির্জিত হন। প্রহ্লাদ নন্দন বিরোচন নিত্যই ইন্দ্রব্রধের প্রয়াসী ছিল, কিন্তু ইন্দ্র তারকাময় সংগ্রামে বিক্রম প্রয়াস প্রকাশ করিয়া তাহাতে নিহত করেন। এই দৈত্য ভবের নিকট অবদ্ধত্ব বর প্রাপ্ত হইয়া বিশেষ বিশেষ অস্ত্র শস্ত্রে সর্বদা সুসজ্জিত হইয়া থাকিত। ভবের বরে ইন্দ্রের ইহাকে বিনাশ করিবার অধিকার ছিল না। তখন বিষ্ণু ইন্দ্রদেহে আবিষ্ট হইয়া বিরোচনকে বিনাশ করেন। দেবাসুর দিগের এই যুদ্ধই ষষ্ঠ যুদ্ধ। অসুর দিগে ত্রিপুর নামে এক সুরক্ষিত দুর্গ ছিল। ওই আসুরিক দুর্গ সমৃদ্ধি দেবতা দিগের একান্ত অসহ্য হইয়াছিল। তখন ত্রম্বক ওই ত্রিপুর সহ তত্রত্ব সমস্ত দানবকে নিহত করেন। অষ্টম যুদ্ধ অসুর ও অন্ধকারক্ষ রাক্ষস দিগের সহিত সংগঠিত হয়। যুদ্ধে দেব মনুষ্য সকলে পরাজিত হন। পিতৃগণ দানব পক্ষে যোগদান করেন। তখন মহেন্দ্র বিষ্ণু সাহায্য গ্রহণ করিয়া বিপক্ষ দলভুক্ত সমস্ত অসুর ও রাক্ষস দিগকে বিতাড়িত করেন। মহাভুজ বিপ্রচিত্তের সহিত দেবগণের নবম যুদ্ধ হয়। এই যুদ্ধে বিপ্রচিত্ত মায়াচ্ছন্ন হইয়া যুদ্ধ করিতে থাকে। মহেন্দ্র তাহার রথধ্বজ লক্ষ্য করিয়া বাণ নিক্ষেপ করেন। তাহাতে সেই ধ্বজ ছিন্ন এবং বিপ্রচিত্তীয় বিনষ্ট হয়। রাজা রুজি কোলাহলাক্ষ সংগ্রামে দেবগণে পরিবৃত হইয়া দলবদ্ধ সমস্ত দৈত্য দানব দিগকে পরাজিত করেন। অসুর পুরোহিত ষণ্ড ও অমরককে দেবগণ যজ্ঞ অমৃত দ্বারা বাধ্য করিয়াছিলেন। এইরূপে পুরাকালে সুরাসুর ক্ষয়কর প্রজাগণের মঙ্গলাবহ 12টি সংগ্রাম সংগঠিত হইয়াছিল। রাজা হিরণ্যকশিপু ক্রমান্বয়ে 1,80,80,270 বর্ষ যাবত্রী লোকের অধিপতি করেন। তাহার পরে পর্যায়ক্রমে বলি রাজা হন। তিনি 1,60,000 নিযুত বর্ষ যাবৎ রাজ্য শাসন করেন। বলির রাজ্যাধিকার যত কাল ছিল, তাহার পিতামহ প্রহ্লাদ ও অসুরগণ সহ ততকালী রাজ্যভার গ্রহণ করিয়াছিলেন। অসুরগণের মধ্যে মহাবীর্য হিরণ্যাক্ষ, প্রহ্লাদ ও বলি এই 3 জন প্রসিদ্ধ অসুরী ইন্দ্রস্বরূপ ছিলেন। ক্রমান্বয়ে 10 যুগ পর্যন্ত এই ত্রিলোক্য অসুর দিগের আয়ত্ত ছিল। ওই দীর্ঘকাল যাবৎ সমগ্র রাজা অস্বপত্ন বা নিষ্কণ্টক ছিল। অতঃপর ইন্দ্র এই ত্রিলোকের পালনভার গ্রহণ করেন। পর্যায়ক্রমে পাক শাসন ওই ত্রিলোকের অধিপত্য ও প্রাপ্ত হইলে যজ্ঞে অসুর দিগকে পরিত্যাগ করিয়া নিজেরাই তাহার ভাগ গ্রহণ করিতে লাগিলেন। তখন যজ্ঞভাগ দেবগণে অধিকৃত হইল দেখিয়া অসুরেরা শুক্রাচার্যকে গিয়া বলিল, ব্রাহ্মণ, দেবগণ আমাদিগকে অবজ্ঞা করিয়া রাজ্য লইয়াছে। এক্ষণে তাহা ছাড়িয়া পুনরায় তাহারা যজ্ঞভাগ ও গ্রহণ করিয়াছে। এখন আমরা আর তিষ্ঠিতে পারিতেছি না। অতএব অদ্য রসাতলে এই প্রবেশ করি। অসুরেরা এই কথা কহিলে শুক্রাচার্য দুঃখিত হইয়া তাহাদিগকে সান্ত্বনা করিতে লাগিলেন। বলিলেন, অসুরগণ, তোমরা ভয় করিও না। আমি নিজের প্রভাবে তোমাদিগকে রক্ষা করিব। দেবী বৃষ্টি, ঔষধি, পৃথ্বী এবং অন্যান্য ধনরত্ন সমস্তই আমাতে বিরাজিত। ইহার 1/4 মাত্র দেবগণে অবস্থিত। আমি তোমাদের নিমিত্তই সে সকল ধারণ করিতেছি এবং তোমাদের হিতের জন্যই সে সকল অর্পণ করিব। অনন্ত দেবগণ দেখিলেন অসুরেরা ধীমান শুক্রাচার্য কর্তৃক সুরক্ষিত হইতেছে। তদ্দর্শনে তাহারা উদ্বিগ্ন হইলেন এবং জয়ের সনে তৎকালে মন্ত্রণা করিতে লাগিলেন। দেবগণ বলিলেন, এই অসুর গুরু কাব্য আমাদের সমস্ত কর্মে সবলে ব্যর্থ করিয়া দিবেন। অতএব তিনি যাবৎ পর্যাপ্ত না অসুর দিগকে শক্তি সম্পন্ন করিয়া তুলেন, তাহার পূর্বে সত্তর আমরা অসুরাবাসে যাই। সেখানে গিয়া সবলে তাহাদিগকে আক্রমণপূর্বক বিনাশ করি এবং অবশিষ্ট অসুরদিগকে পাতালপুরে বিতাড়িত করিয়া দিই। অনন্ত দেবগণ সুসজ্জিত হইয়া দানবদিগের বিপক্ষে যুদ্ধাভিমান করিলেন।
যুদ্ধে বহু দৈত্য নিহত হইল। অবশিষ্ট দৈত্যগণ আহত অবস্থায় শুক্রাচার্যের অভিমুখে গমন করিল। শুক্র সেই সুর তাড়িত অসুর দিগকে বিক্ষত দেহে সমাগত দেখিয়া দেবতা দিগের হস্ত হইতে তাহা দিগকে রক্ষা করিবার মানসে চিন্তা করিতে লাগিলেন। এই সময় দেবগণকে পশ্চাদাগত দেখিয়া পূর্ব বৃত্তান্ত স্মরণ পূর্বক তিনি বলিলেন, বামন 3টি পদ নিক্ষেপ সমগ্র তৈলক্য জয় করিয়াছেন, বলি বন্দীকৃত, জম্বু হত এবং বীরচর নিহত হইয়াছে। 12টি প্রধান প্রধান সংগ্রাম সংগঠিত হইয়াছে, তাহাতে সুরগণ এ নানা উপায়ে প্রধান প্রধান অসুর দিগের অধিকাংশকেই নিহত করিয়াছে। সেই ভীষণ যুদ্ধের অবসান হইয়াছে। এক্ষণে তোমরা কতিপয় মাত্র অসুর অবশিষ্ট আছ। যাহা হোক, তোমরা কিছুকাল অপেক্ষা করো, আমি তোমাদের জন্য উত্তম নীতি প্রয়োগ করিব। তোমরা যাহাতে বিজয়ী হইতে পারো সে উদ্দেশ্যে মন্ত্র লাভার্থ আমি মহাদেব সমীপে গমন করিব। আমি জানি বৃহস্পতি হত্যা হইয়া ওদিকে দেব পক্ষে মন্ত্র দ্বারা অগ্নিকে আপ্যায়িত করিতেছেন। অতএব আমাকেও এই মুহূর্তে মন্ত্র লাভার্থ দেবদেব নীল লোহিতের নিকট যাইতে হইবে। তোমাদের ভয় নাই, আমি পুনরায় আসিয়া তোমার দিগকে অনুগৃহীত করিব। তোমার দিগকে এই উপদেশ প্রদান করিতেছি যে তোমরা বক্কল পড়িয়া তপস্যা করিতে থাকো। আমার পুনরাগমনের মধ্যে দেবগণ তোমার দিগকে নিহত করিতে পারিবে না। দেবদেব মহেশ্বর হইতে আমি অনুকূল মন্ত্র প্রাপ্ত হইয়া পুনরায় দেবগণ সহ যুদ্ধারম্ভ করিব। সে যুদ্ধে তোমাদের এই জয়লাভ হইবে। অনন্তর অসুরগণ সুরগণকে আহ্বান করিয়া বলিল, আমরা বিবাদ বিসম্বাদ পরিত্যাগ করিলাম, তোমরা সমস্ত লোক এই অবাধে অধিকার করিয়া লও। আমরা বনে গিয়া বক্কল পড়িয়া তপস্যা চরণ করিব। দৈত্যগণের মুখপাত্র প্রহ্লাদ এই দেবতাগণকে এই কথা কহিলেন। দেবগণ সেই সত্য বাক্য শ্রবণ করিয়া সংগ্রামে বিনিবৃত্তি বিজর ও মুদিত হইলেন। দৈত্যগণ অস্ত্র শস্ত্র পরিত্যাগ করিলে তাহারা স্ব স্থানে প্রস্থান করিলেন। অনন্তর শুক্রাচার্য অসুরগণকে বলিলেন, তোমরা কিছুকাল পর্যন্ত কার্যসিদ্ধির জন্য অনুকণ্ঠিত চিত্তের তপস্যা অবলম্বন করিয়া অপেক্ষা করো। সম্প্রতি ইন্দ্র প্রমুখ দেবগণ মদীয় পিতার আশ্রমে অবস্থান করিতেছেন। শুক্র অসুর দিগকে এইরূপ আদেশ করিয়া জগৎ কারণ মহাদেবের শরণাপন্ন হইলেন এবং তাহাকে প্রণাম পূর্বক বলিলেন, দেব, আমি আপনার নিকট এইরূপ মন্ত্র প্রার্থনা করি যে যাহা বৃহস্পতি অভিহিত আছে, দেবগণের পরাভব ও অসুরগণের বিজয় নিমিত্তই আমার এইরূপ মন্ত্র প্রার্থনা। মহাদেব এইরূপে উক্ত হইয়া বলিলেন, হে দ্বিজ, তুমি মন্ত্র ইচ্ছা করিতেছ, আমার নির্দেশ মতো ব্রহ্মচারী ও সমাহিত হইয়া একটি ব্রতাচরণ করো। পূর্ণ সহস্র বর্ষ যাবৎ তুমি যদি অবাম মুখে থাকিয়া কুণ্ড ধূম পান করিতে পারো, তাহা হইলে তোমার মঙ্গল হইবে। তুমি আমার নিকট হইতে মন্ত্র লাভ করিতে পারিবে। দেবদেবের এই কথা কহিলে মহাতপা শুক্র দেবদেবের পাদস্পর্শ পূর্বক বলিলেন, প্রভু, উত্তম আদেশ দিয়াছেন, আমি আপনার নির্দেশ ব্রতাচরণ করিব। অনন্ত দেবদেব তাহাকে ধুমুকদারী কুণ্ডাধারে নিযুক্ত করিলেন। অসুরগণের হিতের নিমিত্ত শুক্র মন্ত্রলাভের লালসায় মহেশ্বরের নিকট গমন করিয়া ব্রহ্মচর্য অবলম্বনে অবস্থান করিতে লাগিলেন। দেবগণ তাহার সেই নীতির রহস্য বুঝিতে পারিলেন। অসুরেরা তখন রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যায় নিযুক্ত ছিল। বৃহস্পতি প্রমুখ দেবগণ ছিদ্র পায়ে অমর্ষ বসে অস্ত্র শস্ত্র ধারণ পূর্বক অসুর দিগকে তৎকালে আক্রমণ করিলেন। অসুরেরা সহসুরগণকে অস্ত্র ধারণ পূর্বক আসিতে দেখিয়া সন্ত্রস্ত চিত্তে উত্থিত হইল এবং পরস্পর বলিল, আমরা অস্ত্র ত্যাগ করিয়াছি, দেবগণকে বিজয় লক্ষ্মী অর্পণ করিয়াছি। আচার্য আমাদের ব্রতালম্বনে অবস্থান করিতেছেন। দেবগণ এখন সময় উল্লঙ্ঘন করিয়া শত্রু জিঙ্ঘা মাংসয় মত্ত হইয়াছে। আমাদের আচার্য নাই, সুতরাং আমাদের ভদ্রস্থতাও নাই। আমরা বিশ্বস্তভাবে চির বক্কল ও অজিন ধারণ করিয়া নিষ্ক্রিয় ও নিষ্পরিগ্রহ হইয়া রহিয়াছি। এই অবস্থায় দেবগণকে রণে জয় করিবার সামর্থ্য আমাদের কই। অতএব এক্ষণে আমরা শুক্র জননীর শরণাপন্ন হই। গুরুদেব যখন ফিরিয়া আসিবেন তখন তাহার নিকট এই সমস্ত ঘটনা নিবেদন করিব। তিনি ফিরিয়া আসিলেই আমরা সুরগণ সহ যুদ্ধে প্রবৃত্ত হইব। অসুরেরা এই কথা কহিয়া তৎকালে ভীতি চিত্তে সকলে শুক্র জননীর শরণ লইল। শুক্র মাতা তাহা দিগকে আশ্রয় দিয়া বলিলেন, দানবগণ, তোমাদের ভয় নাই, ভয় নাই, তোমরা ভয় পরিত্যাগ করো। আমার আশ্রয় থাকিলে তোমাদের আর ভয় থাকিবে না। দেবগণ অসুরগণকে ভীত ও শুক্র মাতার শরণাপন্ন দেখিয়া তৎকালে স্বীয় বলাবলের বিচার না করিয়াই সহসা তাহাদিগকে হরণ করিতে লাগিলেন।
ভীতিত্রস্ত অসুর দিগকে সুরগণ কর্তৃক নিহত হইতে দেখিয়া দেবী শুক্র মাতা ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি এই মুহূর্তে দেবগণকে ইন্দ্রবিহীন করিব। এই বলে তিনি ইন্দ্রকে স্তম্ভিত করিয়া সংরম্ভত ভরে বিচরণ করিতে লাগিলেন। দেবগণ তখন ইন্দ্রকে যূপবৎ স্তম্ভিত দর্শনে ভীত হইয়া নানা দিকে পলায়ন করিলেন। সুরগণ পলায় করিলে বিষ্ণু ইন্দ্রকে বলিলেন, হে সুরেশ্বর, তুমি আমার দেহে প্রবেশ করো, আমি তোমার এ স্থান হইতে লইয়া যাইব। বিষ্ণু এই কথা কইলে পুরন্দর বিষ্ণু দেহে প্রবেশ করিলেন। ইন্দ্রকে বিষ্ণু কর্তৃক রক্ষিত হইতে দেখিয়া শুক্র মাতা ক্রুদ্ধ হইয়া তাহাকে বলিলেন, হে মগবন, এই আমি সর্বভূতের সমক্ষেই তোমাকে বিষ্ণু সহিত দগ্ধ করিব, আমার তপবল দর্শন করো। বিষ্ণু ও ইন্দ্র এইরূপে শুক্রমাত্রা কর্তৃক অভিভূত হইয়া পড়িলে তাহারা উভয় পরস্পর বলাবলি করিতে লাগিলেন। বিষ্ণু ইন্দ্রকে বলিলেন, আমরা কিরূপে এক্ষণে এই দেবীর হস্ত হইতে অব্যাহতি পাই। তখন ইন্দ্র বলিলেন, হে বিভো, যাবৎ ইনি আমাদিগকে দগ্ধ করেন তাবৎকালের মধ্যে আপনি ইহাকে বিনাশ করুন। এই দেবীর প্রভাবে আমি বিশেষ রূপে নিগৃহীত হইয়াছি, অতএব শীঘ্রই ইহার বধ সাধন করুন। অনন্তর বিষ্ণু তৎপ্রত্যে দৃষ্টিপাত করিয়া স্ত্রীবধে উদ্যত হইলেন। তিনি চিন্তা করিবা মাত্র সত্তর তাহার চক্র আসিয়া উপস্থিত হইল। সুরারি সংহারী হরি তখন দেবীর ক্রূরাভিপ্রায় বুঝিতে পারিয়া ক্ষিপ্র হস্তে ক্রোধের সহিত অস্ত্রাঘাতে তদীয় শিরচ্ছেদ করিলেন। তৎকালে তাদৃশ ঘোর স্ত্রীবধ ব্যাপার দেখিয়া ভৃগু ক্রুদ্ধ হইলেন এবং বিষ্ণুকে এইরূপ অভিশাপ প্রদান করিলেন যে, ধর্ম অনুসারে স্ত্রী জাতি অবদ্ধ, ইহা তুমি জানিয়া শুনিয়া ও যখন স্ত্রী হত্যা করিলে এই অপরাধে তোমাকে সপ্তবার মনুষ্যলোকে বাস করিতে হইবে। ভৃগু বিষ্ণুকে এইরূপ অভিশাপ দিয়া ভার্যার সেই ছিন্ন মস্তক আনয়ন করিলেন এবং তাহাকে দেহের সহিত যোগ করিয়া হস্তে জল গ্রহণপূর্বক বলিলেন, বিষ্ণু তোমাকে নিহত করিয়াছেন, আমি সত্য বলে তোমায় পুনর্জীবিত করিব। যদি আমি সমস্ত ধর্ম আচরণ করিয়া থাকি, সমগ্র ধর্মতত্ত্ব আমার বিদিত থাকে এবং সর্বদা আমি যদি সত্যবাক্য প্রয়োগ ও সত্যের সেবা করিয়া থাকি, তবে এই দেবী মম পত্নী জীবিতা হো। ভৃগুর সত্যবাক্যে সে মুহূর্তেই তাহার পত্নী জীবিত হইলেন। তাহাকে দেখিয়া ভৃগু শীতল জলে ও বুক্ষণ পূর্বক বলিলেন, দেবী জীবিত হইলে। অনন্তর সমস্ত প্রাণী ভৃগু পত্নীকে সুপ্ত থিতার নিদর্শন করিয়া বিস্মিত হইল। অদৃশ্য ভূতবৃন্দের কণ্ঠ হইতেও সাধু সাধু রব উত্থিত হইতে লাগিল এবং দিক সমূহ ও ধ্বনিত হইল। সর্বপ্রাণীর সমক্ষে ভৃগুর প্রভাবে তৎপত্নীর জীবন প্রাপ্তি হইল। ইহা তখন অদ্ভুত ব্যাপার হইয়া পড়িল। ভৃগু অসম্ভ্রান্তভাবে পত্নীকে জীবিত অবস্থা দেখিলেন। ইন্দ্র এই ব্যাপার দেখিয়া শুক্রাচার্যের ভয়ে তখন হইতে আর শান্তি লাভ করিতে পারিলেন না। ভাবনায় ভাবনায় রাত্রি যোগে ও দেবেন্দ্রের নিদ্রা রহিল না। তিনি স্বীয় সুতা জয়ন্তকে একদা বলিলেন, ওই পুত্রী, অসুর গুরু শুক্রাচার্য ইন্দ্র পদলোপ করিবার জন্য কঠোর তপস্যায় নিয়ত আছেন। আমি তাই ব্যাকুল হইয়াছি। অতএব তোমার প্রতি আমার আদেশ এই যে, তুমি সেই শুক্রাচার্যের নিকট যাও। সেখানে জ্ঞাতদীয় শ্রমাপ নয়ন ও মনপ্রিয় ও উপচারাদির দ্বারা অতীন্দ্রিতভাবে তাহার সেবা করিতে থাকো। ইন্দ্র নন্দিনী শুভচারিণী জয়ন্তী তৎকালে সেই ধ্যাননিষ্ঠ সমগুণাবলম্বী ধৃত্যশালী শুক্রাচার্য সমীপে গমন করিলেন এবং পিতা যে রূপে তাঁর সেবা করিতে বলিয়া দিয়াছিলেন, তিনি তাহাই করিতে লাগিলেন। তিনি কখনো মৃদু মধুর বাক্যে সেই তপনিষ্ঠ ভৃগু নন্দনে স্তব করিলেন, কখন তাঁর গাত্র সংবাহন করিতেন। এইরূপে বিবিধ সুখাবহ ব্যাপারে তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিলেন। তিনি শুক্রাচার্যের সেবা কার্যে নিয়ত হইয়া সেই আশ্রমে বহু বর্ষ যাপন করিলেন। অনন্তর ভৃগু নন্দনে সেই সহস্র বার্ষিক কঠোর ধূম্রবত সাঙ্গ হইল। মহাদেব প্রীতি হইয়া তাহাকে তখন বর গ্রহণের জন্য প্ররোচিত করিলেন। বলিলেন, হে দ্বিজ, তুমি এমন একটি ব্রত আচরণ করিয়াছ যাহা অন্যে কখন করিতে পারে নাই। অতএব তুমি তপস্যা, প্রতিভা, শাস্ত্রজ্ঞান, বল ও তেজা দ্বারা সমগ্র সুর সমাজকে নিশ্চয় অভিভূত করিবে। হে ভৃগুনন্দন, আমার যাহা কিছু মন্ত্রশক্তি আছে তাহার সাঙ্গ ও সুরহস্য তোমার তে প্রতিভাত হইবে। তুমি ভিন্ন আর কাহার নিকট তাহা থাকিবে না। তুমি সেই মন্ত্রশক্তির প্রভাবে সর্বাবিভাবী দ্বিজ শ্রেষ্ঠ হইবে। ভবদেব ভার্গবকে এইরূপ বরদান করিয়া তাহাকে অজয়ত্ব, ধনেশত্ব এবং অবদ্ধত্ব বর ও দান করিলেন। ভৃগুনন্দন এই সকল বর লাভ করিলে হর্ষভরে তাহার রোম রাজি প্রহৃষ্ট হইল। তাহার মুখ হইতে তখন এক অপূর্ব মহেশ্বর স্তোত্র প্রাদুর্ভূত হইল। তিনি তির্যকভাবে থাকিয়া দেবদেব নীললোহিতকে তৎকালে স্তব করিতে লাগিলেন। ভার্গব বলিলেন, হে জগৎপতে, তুমি শীতকণ্ঠ, স্বরূপ, সুবর্চা,
রিরিহান লোপ ও বৎসর তোমাকে নমস্কার। তুমি কপর্দি ঊর্ধ্বরোমা হয় করণ সংস্কৃত সুতীর্থ দেবদেব রং সহস পুষ্ণিসি সুবক্র সহস্রাক্ষ মিঢান বসুরেতে রুদ্র তপ চিরবাসা ত্রস্য মুক্তকেশ সেনানী রোহিতে কবি রাজবৃদ্ধ তক্ষক ক্রীড়ন গিরিশে অর্কনেত্র জ্যোতি জাহ্নব সুবৃত্ত সুহস্ত ধন্যী ভার্গব সহস্রবাহু সহস্রামলক চক্ষু সহস্রকুক্ষে সহস্রচরণ সহস্রশিরা বহুরূপী বেধা ভব বিশ্বরূপ শ্বেত পুরুষ নিসঙ্গী কবচী সূক্ষ্ম খপন তাম্র ভীম্র ভীম উগ্র শিব বভ্রু পিসঙ্গ পিঙ্গল অনিল মহাদেব সর্ব বিশ্বরূপ শিব হিরণ্য শিষ্ট শ্রেষ্ঠ মধ্যম বভ্রু পিসঙ্গ পিঙ্গল অরুণ পিনাকি ইসুমান চিত্র রোহিত দুদুম্ভ একপাদ অর্হ বুদ্ধি মৃগব্যাদ সর্প স্থানু ভীষণ বহুরূপ উগ্র ত্রিনেত্র ঈশ্বর কপিল একবীর মৃত্যু ত্রম্বক বাস্তস্পতি শিনাক শঙ্কর শিব আরণ্য গৃহস্থ জ্যোতি ব্রহ্মচারী সাংখ্য যোগ ধানী দীক্ষিত অন্তর্হিত সর্ব মান্য মালি বুদ্ধ শুদ্ধ মুক্ত কেবল রুদ্ধ চিকিতান ব্রহ্মিষ্ঠ মহর্ষি চতুষ্পাদ মেধ্য ধর্মী শীঘ্রগ শিখণ্ডী কপালী দংষ্ট্রী বিশ্বমেধা অপ্রতিঘাত দীপ্ত ভাস্কর সুমেধা ক্রূর বিকৃত বিভৎস শিব সৌম্য পুণ্য ধার্মিক শুভ অবদ্ধ অমৃতাঙ্গ নিত্য শাশ্বত জটা শয়ব শূলি ত্রিচক্ষু সোমপ আজ্জপ ধূপমপ কুষ্মপ সূচি রিরিহান সদ্যজাত মৃত্যু পিসিতাস খর্ব মেঘ বৈদ্যুৎ ব্যাসৃত স্রবিষ্ট ভারত অন্তরিক্ষ খম সহমান সত্য তপন ত্রিপ্রঘ্নর দীপ্ত চক্র রোমশ তীঘ্নায়ুধ মেধ্য সিদ্ধ পুলস্তি রোচমান খণ্ড স্ফীত ঋষভ ভোগী জঞ্জুমান শান্ত ঊর্ধ্বরিতা অঘন্য মঘন্য মৃত্যু যজ্ঞ কৃষাণু প্রচেত বন্যী কিশল শিকত্ত প্রসন্ন বরেণ্য চক্ষু ক্ষিপ্রলভ সুধস্য প্রমিদ্ধ শিব রক্ষঘ্ন প্রসূৎঘ্ন বিঘ্ন শয়ন বিভ্রান্ত মহান্ত অস্তি দুর্গম দক্ষ জঘন্য লোকেশ্বর অনাময় ঊর্ধ্ব সংহত ব্যাধিষ্ঠিত হিরণ্যবাহু সত্য সমন অশিকল্প মাঘ বিরিন্ন একচক্ষু শ্রেষ্ঠ বামদেব ঈশান ধীমান মহাকল্প দীপ্ত রুদন হস দৃঢ়ধন্না কবচী রথি বহুরথী ভৃগুনাথ শুক্র বহ্নিরিষ্ট ধীমান অঘ অঘশংস বিপ্রিয় প্রিয় দিগবাসা কৃত্যবাসা এবং ভগগ্ন আপনাকে নমস্কার। আপনি পশুপতি ও ভূতপতি আপনাকে নমস্কার। আপনি প্রণব ঋকে যজু সাম সধা সুধা ও বশটকারতম আপনাকে নমস্কার। আপনি স্রষ্টা ধাতা হোতা হর্তা খপন ভূত ভব্য ভব ও কালাত্ম আপনাকে নমস্কার। আপনি বসু সাধ্য রুদ্র আদিত্য অশ্বিন বিশ্ব মরুদ ও দেবাত্মা আপনাকে নমস্কার। আপনি অগ্নিসোম ঋত্বিক ইজ্জ পশু মন্ত্রৌষধ দক্ষিণা উদ্ভৃত ও যজ্ঞাত্মা আপনাকে নমস্কার। আপনি তপ যোগ সত্য সম অহিংসা অলোভ সুবেশ অতিশয় সর্বভূতাত্মা ভূত ও যোগাত্মা আপনাকে নমস্কার। আপনি পৃথিবী অন্তরিক্ষে দেবমোহ জন তপ সত্য ও লোকাত্মা আপনাকে নমস্কার। আপনি অব্যক্ত মহান ভূত ইন্দ্রিয় তন্মান্ত্র মহান্ত ও ভবাত্মা আপনাকে নমস্কার। আপনি নিত্য লিঙ্গ সূক্ষ্ম চেতন শুদ্ধ বিভব ও নিত্যাত্মা আপনাকে নমস্কার। আপনি ভূবাদী স্বর্গান্ত ত্রিলোক স্বরূপে এবং সত্য লোকাদি মোহর লোকান্ত চতুর্লোক স্বরূপ আপনাকে নমস্কার। হে বিভো, আমি এই স্তবে আপনাকে যে সৎসৎ রূপে কীর্তন করিলাম, আপনি আমাকে ভক্ত মনে করিয়া আমার ওই দোষ ক্ষমা করুন। সপ্তনবতিতম অধ্যায় সমাপ্ত। অষ্টনবতিতম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, শুক্রাচার্য এইরূপে দেবদেব নীল লোহিত ঈশানকে আরাধনা করিয়া তাহাকে ব্রহ্মজ্ঞানে প্রণামপূর্বক যুক্ত করে বাক্য বলিলেন। ভবদেব প্রীত হইলেন এবং স্বীয় হস্তদ্বয়ে তদীয় গাত্র স্পর্শ করিয়া তাহাকে সম্যক দর্শন দানান্তে অন্তর্ধান করিলেন।
অনন্তর সানুচর দেবেশ ঈশান অন্তর্হিত হইলে ইন্দ্র প্রেরিত জয়ন্তীকে তথায় উপবিষ্ট দেখিয়া শুক্র অঞ্জলি বন্ধন পূর্বক তাহাকে বলিতে লাগিলেন। শুক্র বলিলেন, হে সুভগে, তুমি কাহার পত্নী? কেহই বা আমার দুঃখ দেখিয়া তুমি কাতর হইতেছ? আমি কঠোর তপস্যা প্রবৃত্ত, তুমি কি জন্য আমার রক্ষার নিমিত্ত উদ্যুক্ত হইয়াছ? হে সুশ্রোণী, তোমার এই অবিচলিত ভক্তি, বিনয়, দম এবং স্নেহে আমি বড় প্রীতি হইয়াছি। অতএব হে বর্বর বর্ণিনী, তোমার অবিষ্ট কি তাহা বলো। হে বরারোহে, একান্ত দুর্লভ হইলেও আমি তাহা সম্যক পূরণ করিব। শুক্রাচার্যের কথা শেষ হইলে জয়ন্তী উত্তর করিলেন, ব্রাহ্মণ, আপনি তপস্যা দ্বারাই আমার অভিলোচিত যথাযথ পরিজ্ঞাত হন। অনন্তর শুক্র দিব্য নেত্রে তাহার চিকিৎসিত বিষয় অবগত হইয়া বলিলেন, ওহ, বুঝিতে পেরেছি, তুমি ইন্দ্রের কন্যা, আমার হিত সাধনের জন্য এইখানে উপস্থিত হইয়াছ। হে শুশ্রোণী, হে বরারহে, হে ভামিনী, নিখিল প্রাণী অদৃশ্য হইয়া তুমি যে আমার সহিত 10 বৎসর হইয়া অবস্থান করিতে ইচ্ছা করিয়াছ। হে বরারহে, হে সুলোচনে, হে অনল তুল্য প্রভে, তুমি আমার নিকট তোমার অভিষ্ট সেই বর প্রাপ্ত হও। হে মধুর ভাসিনী, তাহাই হোক। হে মত্ত কাশিনী, চলো এখন আমরা গৃহে গমন করি। অনন্তর শুক্র জয়ন্তীর সহিত স্বগৃহে আগমন করিলেন এবং মায়ার দ্বারা সর্বভূতের অদৃশ্য হইয়া ক্রমে 10 বৎসর তাহার সহিতে একত্র বাস করিলেন। এই সময় অসুরগণ গুরুকে সফল মনোরথ ও প্রত্যাগ্রত জানিয়া সাতিশে আহ্লাদিত হইল এবং সকলে মিলিয়ে তাহার দর্শনের জন্য শুক্র গৃহে আগমন করিল। শুক্রাচার্য তখন জয়ন্তীর মায় আবৃত, সুতরাং অসুরগঞ্জে তাহাকে দেখিতে পাইল না। ইহাতে তাহারা শুক্রাচার্যের প্রসন্নতা বুঝিয়াই নিজ নিজ স্থানে প্রত্যাগমন করিল। পিতার হিতকামনা জয়ন্তী শুক্রকে 10 বৎসর সংরুদ্ধ করিয়াছেন। বৃহস্পতি এই অবসরে শুক্রের বেশ ধারণ করিলেন এবং অসুরগণ প্রেরিতের ন্যায় তাহাদিগের সহিত সম্ভাষণ করিলেন। অনন্তর একদিন দৈত্যগণকে আগমন করিতে দেখিয়া কপট শুক্র বেশে বৃহস্পতি বলিলেন, হে যজমানগণ, তোমাদের সুখে আগমন হইয়াছে, তো তোমাদের হিতের নিমিত্ত আমি সঞ্জীবনী বিদ্যা লাভ করিয়াছি। এক্ষণে ওই বিদ্যা তোমার দিগকে শিখাইব। অনন্তর অসুরগণ সঞ্জীবনী বিদ্যা লাভ করিবে। এই জন্য প্রসন্ন মনে গুরুর নিকট আসিয়া উপস্থিত হইল। অতঃপর জয়ন্তীর পূর্ব প্রার্থিত 10 বৎসর পূর্ণ হইল। শুক্রাচার্যের ও মহাপুগামে দিব্য জ্ঞান জন্মিল এবং দেবযানী নামনি একটি কন্যাও সদ্য জন্ম লাভ করিল। তখন শুক্রাচার্য ভাবিলেন, একবার যজমানগণকে দেখিয়া আসি। অনন্ত তিনি জয়ন্তীকে বলিলেন, হে দেবী, হে সুচস্মিতে, হে বিভ্রান্ত লোচনে, হে আয়ত লোচনে, আমি আমার যজমানগণের দর্শনের জন্য একবার যাইতে ইচ্ছা করি। জয়ন্তী উত্তর করিলেন, হে মহাব্রত, হে ব্রাহ্মণ, আপনি আপনার ভক্তগণকে দর্শন করিতে গমন করিবেন। ইহা সজ্জনগণের ধর্ম, আপনি কখন এ ধর্ম লোপ করিবেন না। সুত বলিলেন, অনন্তর শুক্র অসুর দিগের সমীপে গমন পূর্বক দেখিলেন সুরাচার্য ধীমান বৃহস্পতি শুক্রবেশ ধারণ করিয়া দৈত্যগণকে প্রতারিত করিয়াছেন। এত্তর দর্শনে বিস্মিত হইয়া তিনি অসুরগণকে বলিলেন, হে তাতগণ, আমি ই শুক্রাচার্য, ইনি শুক্র নন, ইনি অঙ্গিরার পুত্র বৃহস্পতি। হে দানবগণ, কি দুঃখের বিষয়, আমি থাকিতে ইনি তোমাদিগকে প্রতারিত করিলেন। দ্বিতীয় সুদগণ শুক্রে এতাদৃশ বাক্য শ্রবণ করিয়া সম্ভ্রান্ত ক্ষীণ ও বিস্মিত হইল এবং তৎকালে তাহারা উভয় শুক্রকে প্রকৃষ্ট রূপে দর্শন করিতে লাগিল। সকলে বিমূঢ়ভাবে অবস্থিত, কেহ কিছু স্থির করিয়া উঠিতে পারিল না। তখন শুক্র সে মহাক্রান্ত অসুর দিগকে বলিতে লাগিলেন, আমি তোমাদিগের গুরু, ইনি দেবগুরু বৃহস্পতি। অতএব এই বৃহস্পতিকে ত্যাগ করিয়া তোমরা আমার অনুগমন করো। অনুসরণ শুক্র কর্তৃক এইরূপ অভিহিত হইয়া উভয় শুক্রকে সম্যক নিরীক্ষণ করিয়াও কে যে যথার্থ শুক্র তাহা বুঝিতে সমর্থ হইল না। বৃহস্পতি ও শুক্রকে লক্ষ্য করিয়া অসুরগণকে বলিতে লাগিলেন, আমি এই যথার্থ সূত্র, আমি তোমাদের গুরু, ইনি বৃহস্পতি। হে দৈত্যগণ, এই বৃহস্পতি আমার রূপ ধারণ করিয়া তোমাদিগকে মোহিত করিতেছেন। অনন্তর এই সকল তর্ক বিতর্ক শুনিয়া অসুরগণ পরস্পর মন্ত্রণা করিয়া বৃহস্পতিকে তাহাদের গুরু বলিয়া নিশ্চয় করিয়াছিল এবং বলিল, এই প্রভু ই আমাদিগকে 10 বর্ষ যাবৎ নিরন্তর শাসন করিয়া আসিতেছেন। অতএব ওই উভয়ের মধ্যেই ইনি আমাদের গুরু। অনেক দিনের অভ্যাস বশত মহাচ্ছন্ন দানবগণ বৃহস্পতিকেই গুরু নিশ্চয় করিয়া তাহাকে প্রণিপাত ও অভিবাদন করিল এবং তাহার এই কথা সত্য বলিয়া গ্রহণ করিল। অনন্তর শুক্রকে লক্ষ্য করিয়া ক্রোধ সংরক্ত লোচন অসুরগণ কৃত্রিম রূপে কহিল, ইনি আমাদের
হিতকারী গুরু, তুমি আমাদের গুরু নও, অতএব চলিয়া যাও। ইনি ভার্গ ই হন আর অঙ্গিরাই হন, ইনি আমাদের গুরু নিশ্চিত। আমরা ইহারই আদেশে মানিয়া চলিব। তুমি যথা ইচ্ছা গমন করিতে পারো। অসুরগণ এই কথা কহিয়া বৃহস্পতির অনুগমন করিলে শুক্রাচার্য বিবিধ হিতবাক্য বলিলেও যখন গর্ববশত তাহারা তাহার কথা গ্রাহ্য করিল না, তখন তিনি ক্রোধান্বিত হইয়া বলিলেন, হে দানবগণ, আমি বহু প্রবোধ বাক্য বলিলেও তোমরা আমার আদেশ অবহেলা করিলে, অতএব অচিরে তোমাদের জ্ঞান বিনষ্ট ও তোমরা পরাভূত হইবে। অসুরগণের প্রতি এইরূপ অভিসম্পাত প্রদান করিয়া শুক্র যথাস্থানে গমন করিলেন। বৃহস্পতিও তখন অসুরগণের প্রতি শুক্রের এইরূপ অভিশাপ বাণী শ্রবণ করিয়া আপনাকে কৃতার্থ মনে করিলেন এবং অসুরগণ ভ্রষ্ট হইল বলিয়া স্বীয় রূপ ধারণপূর্বক তথা হইতে অন্তর্হিত হইলেন। তখন অভিশপ্ত অসুরগণ পরস্পর বলিতে লাগিল, অহো আমাদিগকে ধিক, কেননা আমরা সুরচার্য কর্তৃক প্রতারিত হইয়া একান্ত বিভ্রান্ত হইয়াছি। বৃহস্পতি স্বীয় প্রয়োজন সিদ্ধির নিমিত্ত মায়া বিস্তার করি আমাদিগকে বঞ্চিত করিয়াছেন। আমরা শুক্র শাপে দগ্ধ হইয়াছি। আমরা নিশ্চয় এই কার্যোদ্ধারে বিমুখ হইলাম। অনন্ত দেবগণ হইতে ভীত হইয়া দানব সকলে প্রহ্লাদকে অগ্রে করিয়া পুনরায় সত্তর অসুর গুরুর অনুসরণ করিল এবং তাহার নিকট উপস্থিত হইল। শুক্র তখন সেই প্রহ্লাদ প্রমুখ অসুরগণকে পুনরায় হাসিতে দেখিয়া বলিলেন, আমি যথাকাল তোমাদিগকে প্রবোধিত করিয়াছি, কিন্তু গর্ববশত তোমরা আমাকে অভিনন্দিত করো নাই, অতএব তোমাদের পরাভব সুনিশ্চিত। অনন্তর প্রহ্লাদ বলিলেন, হে ভার্গব, আপনি অভিমান ত্যাগ করুন। ইহারা আপনার যজমান, আপনারই আশ্রয় গ্রহণ করিয়াছে। বিশেষত ইহারা আপনার একান্ত ভক্ত, আপনি প্রশান্ত চক্ষু, অতএব আপনি ইহা উত্তম রূপে বুঝিতে পারিয়াছেন যে দেবগুরু বৃহস্পতি ইহাদিগকে মোহিত করিয়াছিলেন। এক্ষণে আপনি আপনার এই সকল ভক্তি দিগকে পরিত্রাণ করুন। হে ভৃগুনন্দন, আপনি যদি আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ না করেন, তবে আপনার কর্তৃক পরিত্যক্ত হইয়া অদ্বৈ আমরা রসাতলে প্রবেশ করিব। সুদ বলিলেন, যথার্থবিদ শুক্র অসুরগণ কর্তৃক উক্ত রূপে অনুনীত হইয়া কোপ পরিত্যাগ করিলেন এবং দয়া পরবশ হইয়া তাহাদিগের প্রতি অনুকম্পা প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমরা রসাতলে গমন করিও না। দেখো, আমি প্রবুদ্ধ থাকিলেও অবশ্যম্ভাবে ঘটনা অন্যথা হইবে না। প্রবলতর অদৃষ্টে অন্যথা করিতে আমি সমর্থ নহি। তোমাদের সংজ্ঞা বিলুপ্ত হইবে। এই যে অভিশাপ প্রদান করিয়াছে তা অবশ্যই ফলিবে। কালক্রমে তোমাদের সংজ্ঞা লোপ পাইবে, ইহা ব্রাহ্মণই নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। আমার অনুগ্রহে তোমরা বলবীর্যে দেবতাগণকে আক্রমণ করিয়া 10 যুগ যাবৎ ত্রিলোক্য রাজ্য উপভোগ করিয়াছ। হে প্রহ্লাদ, পুনরায় সাবর্ণিক মন্বন্তরে তোমরা 10 যুগ যাবৎ রাজ্য প্রাপ্ত হইবে। তৎকালে বলি নামে সর্বলোক সম্মত তোমার এক পুত্র জন্মগ্রহণ করিবে। ব্রহ্মা স্বয়ং ইহা আমাকে বলিয়াছেন। তারপর তাহার রাজ্য অপহৃত হইলে সে কামনাবিহীন হইয়া তপস্যা করিবে ও প্রাণীদিগের অদৃশ্য হইয়া সময়ের প্রতীক্ষা করিতে থাকিবে। এজন্য ব্রহ্মা সন্তুষ্ট হইয়া সাবর্ণিক মন্বন্তরে তাহাকে অমরত্ব প্রদান করিবেন এবং তৎকালে ওই বলি দেবরাজ্য প্রাপ্ত হইবে। ইহা ও ব্রহ্মা আমাকে বলিয়াছেন। অতএব হে প্রহ্লাদ, তুমি নিরুৎসাহ বা আকুল হইও না, কালের গতি সহ্য করো। আমি ব্রহ্মা কর্তৃক নিষিদ্ধ হইয়াছি, পরন্তু যাহা যাহা অবশ্যম্ভাবী তাহা জানিয়া শুনিয়া কিরূপে তোমাদের সম্মুখে আমি দণ্ডায়মান হইতে পারি। দেবগণ বৃহস্পতির ও তোমরা আমার শিষ্য, এই উভয় পক্ষই তুল্য। তবে দেবাসুর সংগ্রাম উপস্থিত হইলে আমরা উভয়ে স্বীয় স্বীয় শিষ্যের রক্ষা বিধান করিব। সুদ কহিলেন, অক্লিষ্ট কর্মা কাব্য কর্তৃক প্রহ্লাদ প্রমুখ দ্বিতীয় সুদগণ এইরূপে আবিহিত হইয়া তথা হইতে প্রস্থান করিল এবং শুক্র সমীপে অবশ্যম্ভাবী ঘটনা সকল শ্রবণ করিয়া শুক্র তাহাদের ভাবি বিজয় বার্তায় বলিলেন বলিয়া বিতর্ক করিতে লাগিলেন। অনন্তর অসুরগণ বর্মাদি ধারণপূর্বক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া দেবগণকে যুদ্ধার্থ আহ্বান করিল। তদনন্তর দেবগণ অসুর দিগকে যুদ্ধার্থ আগত দেখিয়া বর্ম দ্বারা স্বীয় শরীর আবৃত করিলেন এবং তাহাদিগের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইলেন। সে দেবাসুর সমর শতবৎসর ধরিয়া চলিলে অসুরগণ দেবতা দিগকে পরাজিত করিল। তখন দেবগণ পরস্পর মন্ত্রণা করিতে লাগিলেন। দেবগণ বলিলেন, আমরা ষণ্ডা মর্কের প্রভাব জানি না, তাই আমরা অসুরগণ কর্তৃক পরাভূত হইয়াছি। অতএব আমরা আত্মহিতের জন্য এক যজ্ঞের অনুষ্ঠান করিয়া ষণ্ডা মর্ককে আহ্বান করি। ওই যজ্ঞে ষণ্ডা মর্কের জ্ঞান অপহরণ করি অবশ্যই আমরা অসুরগণকে পরাজিত করিতে পারিব। দেবগণ গোপনে এইরূপ মন্ত্রণা করিয়া এক যজ্ঞের অনুষ্ঠান করিলেন এবং ষণ্ডা মর্ক সেই যজ্ঞে আহুত হইলেন।
তখন দেবগণ তাহাদিগকে বলিলেন, হে দ্বিজোদয়, আপনার সম্প্রতি অসুরগণকে পরিত্যাগ করুন। আমরা তাহাদিগকে যুদ্ধে পরাজিত করিলে অভিলাষ হয়তো পুনরে তাহাদিগকে আপনারা গ্রহণ করিবেন। দ্বিজোদয় চণ্ডামর্ক এই কথা শুনিয়াই অসুরগণকে পরিত্যাগ করিলেন। তারপর দেবাসুর সময়ে দেবগণ জয় ও অসুরগণ পরাভব প্রাপ্ত হইলেন। দেবগণ অসুরদিগকে পরাভূত করিয়া চণ্ডামর্কের নিকট উপস্থিত হইলেন। শুক্র শাপাভিভুক্ত নিরাশ্রয় অসুরগণ দেবগণ কর্তৃক বদ্ধমান হইয়া রসাতলে প্রবেশ করিল। শুক্রাচার্যের সেই অভিশাপ বলেই ইন্দ্র দানবগণকে হতোদ্যম করিতে সমর্থ হইয়াছিল। ততবধি যখনই যাগ যজ্ঞাদি শিথিল হইবার উপক্রম হইয়াছে, ধর্ম সংস্থাপনের জন্য প্রভু বিষ্ণু তখনই জন্মগ্রহণ করিয়া অধর্ম বিনাশ করিয়াছেন। অতঃপর চাক্ষুষ মন্বন্তরে প্রহ্লাদের শাসনে যে সকল অসুর ব্যবস্থিত ছিল না, প্রভু ব্রহ্মা মনুষ্য বধ্যা সেই সকল অসুরগণের বধের জন্য মানুষরূপে বিষ্ণু অবতার বিধান করেন। তখনই ধর্ম রক্ষার জন্য নারায়ণ প্রাদুর্ভূত হন। অনন্তর বৈবস্বত মন্বন্তরে অন্য আরেক দৈত্য প্রাদুর্ভূত হইলে এক যজ্ঞ প্রবর্তিত হয়। সে যজ্ঞে ব্রহ্মা ঋত্বিকের কার্য করেন। অতঃপর চতুর্থ যুগে যখন অসুরগণ প্রাদুর্ভূত হন, তখন বিষ্ণু সমুদ্র মধ্য হইতে সমুদ্ভূত হন। তারপর হিরণ্যকশিপু প্রাদুর্ভূত হইলে তিনি দেবগণ পুরসর্ভীষণ নরসিংহরূপ দ্বিতীয় অবতার পরিগ্রহ করেন। তদনন্তর ত্রেতার সপ্তম যুগে বলি যখন ত্রিলোকের অধিপতি, তখন অসুরগণ কর্তৃক ত্রিলোক আক্রান্ত হইলে বিভু বিষ্ণু বামন অবতার গ্রহণ করেন। ইহা তৃতীয় অবতার। এই সময় অদিতি নন্দন বামন স্বীয় অঙ্গ খর্ব করিয়া এবং বৃহস্পতিকে সম্মুখে রাখিয়া যাগকারী দৈত্যেন্দ্র বলির সম্মুখে উপস্থিত হন। বিপ্র বেশধারী বামন উপযুক্ত সময় বুঝিয়া বিরোচন পুত্র বলিকে বলিলেন, হে রাজন, আপনি ত্রিভুবনের রাজা, আপনি প্রভু এবং আপনাতে সকল প্রতিষ্ঠিত, অতএব ত্রিপদ পরিমিত স্থান আমাকে দান করুন। বলি তাহাকে একান্ত খর্ব দেখিয়া স্বয়ং তাহার বাক্যে অনুমোদন করিলেন। হে দ্বিজোত্তমগণ, তখন সেই প্রভু বামন ত্রিপাদ দ্বারা স্বর্গ আকাশ এবং পৃথিবী এ সমগ্র ব্রহ্মাণ্ডকে আক্রমণ করিলেন। তখন সে মহাযশা ভূতাত্মা বামন যেন স্বীয় তেজে সূর্য হইতেও অধিকতর প্রদীপ্ত হইয়া সকল দিকবিদিক প্রকাশিত করিলেন। সে মহাবাহু জনার্দন অসুর লক্ষ্মী আকর্ষণ ও ত্রিলোক আক্রমণ পূর্বক দিক সকল সমুদ্ভাসিত করিয়া সাতিশে শোভমান হইলেন। নমুচি সম্বর ও প্রহ্লাদ প্রভৃতি অসুরগণকে পুত্র পুত্র সহ পাতালতলে প্রবেশ করাইলেন। ভূতাত্মা মানব মহাবল ক্রূর অসুরগণকে নিঃশেষ রূপে নিহিত করিলেন। অপরাপর অনেক অসুর কম্পিত কায়ে দিগ্বিদিক পলায়ন করিল। তৎকালে বিপ্রগণ সেই অদ্ভুত দর্শনে বিষ্ণুকে নিরীক্ষণ করিতে লাগিলেন। তাহারা দেখিলেন সমস্ত জগৎ ও তাহাদের আত্মা সেই মহাত্মার শরীরে বিদ্যমান এবং ত্রিলোকে এমন কিছু অবশিষ্ট নাই যে সেই মহাত্মা পরিব্যাপ্ত করেন নাই। দেবদান ও মানবগণ উপেন্দ্রের সেই অদ্ভুত বপু দর্শনপূর্বক সকলে বিষ্ণু তেজে মোহ প্রাপ্ত হইলেন। তিনি সুহৃদ বন্ধুগণ সহ বলিকে পাশ দ্বারা বন্ধন করিয়া সমস্ত বিরোচন কুলকে পাতালে প্রেরণ পূর্বক মহাত্মা ইন্দ্রকে ত্রিলোক্য রাজ্য প্রদান করিলেন। সেই মহাবাহু জনার্দন মানুষ রূপে দিব্য বপু ধারণ করিয়া এই অবতার ত্রয় পরিগ্রহ করেন। তাহার সাপজ অপর যে 7টি মানুষ অবতার আছে তা শ্রবণ করুন। ত্রেতা যুগে দশম যুগে ধর্ম সকলে বিনষ্ট হইতে থাকিলে তিনি মার্কণ্ডীয় পুরুষ সংসার দত্তাত্রেয় রূপে জন্মগ্রহণ করেন। ইহা তাহার চতুর্থ অবতার। ত্রেতা যুগে মান্ধাতার শাসনকালে পঞ্চদর্শীর গর্ভে তত্ত্ব পুরুষর তাহার পঞ্চম অবতার। ত্রেতার ঊনবিংশ যুগে নিখিল গোত্রের অন্ডকারক বিশ্বামিত্র পুরুষর ষষ্ঠ অবতার জামদগ্ন। ত্রেতার চতুর্বিংশ যুগে রাবণ বধের জন্য বশিষ্ঠ প্রমুখ দশরাথজ্য রাম অবতার, ইহা সপ্তম অবতার। অষ্টম জাতুকর্ণ পুরুষর দেবেদব্যাস অবতার। ইনি দ্বাপর যুগের অষ্টাবিংশ যুগে পরাশর হইতে জন্মগ্রহণ করেন। ওইরূপ অষ্টাবিংশতি যুগে দ্বাপরের শেষ অংশে যখন ধর্মের বিনাশ উপস্থিত হয়, তখন বৃন্সিকুলে বসুদেবরূপী কশ্যপের ঔরসে দেবকী রূপিণী অদিতির গর্ভে ব্রহ্ম গার্গ পুরস্সর প্রভু বিষ্ণু জন্মগ্রহণ করেন। ইহা ই নব অবতার। ইহার অপ্রমেয় প্রভাব বাক্য দ্বারা ব্যক্ত করা যায় না। এই বালরূপী ভগবান ক্রীড়া পুত্তলির ন্যায় কত ক্রীড়া ই করিয়াছেন। এই মহাবাহু মধুসূদনের সে সকল ক্রীড়া ইয়ত্ত হয় না। রূপে ইনি অদ্বিতীয়। এই যোগাত্মা অসুরগণের নিধন ও ধর্ম সংস্থাপনের জন্য সকল প্রাণীকে মায়ার দ্বারা মোহিত করিয়া মানুষই জনিতে প্রবিষ্ট হইয়াছিলেন। বশী কামচর বিষ্ণু প্রচ্ছন্নভাবে সমস্ত মোহি পর্যটন করিয়াছিলেন। মানুষভাবে বিহার করিবার জন্যই তিনি সান্নিপনি মুনির পাঠশালায় বিদ্যাভ্যাস করেন।
এই অবতারে তিনি মানুষ শরীরে মহাসুর কংস, শাল্য, দ্বিবিধে, অরিষ্ট, বৃষভ, পুতনা, কেশী, হয়, কালিয়ানাগ, কুবুলয়াপীড় হস্তে, মল্লরাজ, চানুর প্রভৃতি দানবগণকে নিহত করেন। ইনি বীর্য বলে অদ্ভুত কর্মা বানর রাজ্যের সহস্র বাহু ছেদন করেন এবং নরক ও যবনকে নিহত করেন। ইনি স্বীয় তেজে মহিপাল দিগের সমস্ত রত্ন হরণ করেন এবং রসাতলস্থ দুরাচার পরায়ণ রাজগণকে নিহত করিয়াছিলেন। লোকহিতের জন্য এই সকল মহাত্মা প্রাদুর্ভূত হইয়াছিলেন। আবার এই যুগের শেষ সন্ধ্যাংশে প্রতাপবান বিষ্ণু যশা পরাশর তনয় যজ্ঞ আল্ক পুরসর কল্কি জন্মগ্রহণ করিবেন। ইহা ভাবি দশম অবতার। ইনি অনেক সেনা, হস্তি, অশ্ব, রথ ও শত সহস্র অস্ত্র শস্ত্র গ্রহণ করিয়া এক মহা বিপ্লব উপস্থিত করিবেন। অতিশয় অধার্মিক ধর্মদ্বেষী উদ্দিচ্য মদ্র ও বিন্ধ্য পর্বতের অপরান্তবাসী সিংহল দ্রাবিড়, দাক্ষিণাত্য গান্ধার পারদ, পল্লব, যবন, শক, তুষার, বর্বর, পুলিন্দ, দরদ, খস, লম্বক, অন্ধ্রক, রুদ্র, কিরাত এ সকল ম্লেচ্ছ দিগকে সে চক্রবর্তী মহাবল প্রভু কল্কি নিধন করিয়া সর্বভূতে অদৃশ্যভাবে পৃথিবীতে বিচরণ করিবেন। বিষ্ণু পূর্বজন্মে যে বীর্যবান প্রমিতি নামে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনি দেবাংশে মানরূপে কল্কির পূর্ণবস্থায় কল্কি অবতার পরিগ্রহ করিবেন এবং ইহার শরীর শশধর সদৃশ হইবে। যে যে কাল, কায় ও কারণ বলিয়াছে তদনুসারে তিন দিকেই অংশাবতার রূপে দেব বিষ্ণু তদ জনি আশ্রয় করিয়া উল্লিখিত 10টি শরীর পরিগ্রহ করিবেন। পঞ্চবিংশতি কল্পে পঞ্চবিংশতি বৎসরে বিষ্ণু মানুষ শরীরে কল্কি রূপে নিখিল ক্রূর কর্মা প্রাণীর বিনাশ সাধন করিয়া যাবতীয় অধার্মিক বৃষ লগনের উৎসাধনপূর্বক স্বীয় সৈন্যগণ সহ আপনার অবতার গ্রহণ চরিতার্থ করিবেন। তাৎকালিক প্রজাগণ স্ব কর্ম দ্বারা নিহত প্রায় হইয়াই সিদ্ধি প্রাপ্ত হইবে। অপর অনেকে অকস্মাৎ স্বয়ং পরস্পর কুপিত হইয়া বিমুগ্ধ হইবে। স্বীয় ভাবি প্রয়োজনে বশবর্তী হইয়া কল্কি গঙ্গা ও যমুনার মধ্যস্থলে আসিয়া স্বীয় কর্তব্যে অবসান করিবেন। তৎপরে কল্কি অতীত হইলেও অল্প বল মহিপাল বিনষ্ট হইলে আশ্রয়হীন প্রজাগণ আত্মরক্ষায় অসমর্থ হইয়া অনাসস্ত, নিশ্চেষ্ট ও দুঃখিত ভাবে পুরো গ্রাম পরিত্যাগ করিবে এবং ওই নিরাশ্রয় প্রজারা পরস্পর যুদ্ধে নিধন প্রাপ্ত হইবে। তখন বেদের ধর্ম ও আশ্রম ধর্ম বিলুপ্ত হইবে। প্রজাবর্গ হ্রস্বকায় বক্কল পরিধায়ী বনবাসী আল্লায় এবং মূল ফলাসী নদী ও পর্বতবাসী হইয়া ভীষণ সংকরতা প্রাপ্ত হইবে। তখন বার্তাবিহীন বনবাসীরা বহু বাধা সম্বন্ধিত ও অত্যন্ত দুঃখিত হইয়া পড়িবে। কলি সন্ধ্যাংশে প্রজাগণ এইরূপে দুঃখ প্রাপ্ত হইয়া কলিযুগের সঙ্গে সঙ্গে ক্ষয় প্রাপ্ত হইবে। অনন্তর কলিযুগ একেবারে নিঃশ্বসিত হইলে পুনরায় সত্যযুগ প্রবর্তিত হইবে। তখন প্রজা সকল ন্যায় অনুরূপ স্বভাব প্রাপ্ত হইবে। সন্দেহ নাই, এই আপনাদের নিকট যদু বংশ প্রসঙ্গে সমস্ত দেবাসুরের মহৎ কার্যকলাপ কীর্তন করিলাম। এক্ষণে এইরূপ তুর্বসু, পুরু, দ্রোহু ও অনুর বংশ কীর্তন করিতেছে। 89তম অধ্যায় সমাপ্ত।